করি, এখানে তো দেখাচ্ছে না হয়েছে বলে। Add দেখো এটা কি হলো? ঠিক আছে, দেখো তাহলে আজকে তোমাদের এবিটি এর প্রথম যে পেজটা আছে সেটা নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? শুরু করে দাও তাহলে অঙ্কগুলো। একে দেখেরটা কি বলছে দেখো, কি বলেছে? এ একটা সেট দিয়েছে, কি দিয়েছে? 1 2 3। সেখানে তো চলছে না। আরটা কত বলেছে? 1 2 2 3 আর হচ্ছে 3 1। সম্বন্ধে কি হবে? সসম প্রতিসম কিন্তু সংক্রমণ নয়। বিটাতে কি বলেছে? সসম প্রতিসম কিন্তু সংক্রমণ বা সংক্রমণ কোনোটি নয়। আর সিতে কি বলেছে? প্রতিসম কিন্তু সসম বা সংক্রমণ নয়। আর সমতুলতা আমরা কি জানি? যদি একটা সেট এ থাকে, এতে যা এলিমেন্ট আছে 1 2 3, যদি 1 আছে মানে কি হবে? 1 1 থাকবে, তাহলে কি হবে? ওটা আমাদের রিফ্লেক্সিভ হয় না? 2 আছে মানে কি হবে? 2 2 হতে হবে। 3 3 আছে কি হলো একটাও, তাহলে আমাদের সসম বা রিফ্লেক্সিভ হবে না, তাই তো? রিফ্লেক্সিভ হবে না। তারপরে কি হতে হয়? যদি আমাদের প্রতিসম বা সিমেট্রিক হয় সেক্ষেত্রে কি হতে হয়? 1 2 থাকলে কত হতে হবে? সেটা 2 1 হতে হবে। তাহলে আছে কি ওরকম? 1 2 আছে কিন্তু 2 1 নেই, তার মানে ওটা হচ্ছে না। আর সিমেট্রিক বা সংক্রমণ সেটা হতে কি হতে হয়? এই ট্রানজিটিভ হতে কি হতে হবে? 1 2 যদি থাকে 2 3 থাকবে, সেক্ষেত্রে কি হবে? 2 2 ক্যান্সেল হওয়ার পরে 1 3 আছে ওরকম কিছু। 1 2 আছে 2 3 আছে কিন্তু 1 3 নেই, তাহলে কি হবে? এটা আমাদের কোনোটি নয় হবে। অপশন নাম্বার বি। আচ্ছা, আর সমতুল্যতা কখন বলা হয়? যদি আমাদের তিনটা হয়, অর্থাৎ সসম প্রতিসম এবং সংক্রমণ তিনটা যদি হয় তখন আমরা কি বলতে পারি? ওটা সমতুল্য সম্বন্ধ। ওকে, নেক্সট সেকেন্ড কোশ্চেন কি বলেছে? যে অঞ্চলে, যে ডোমেনে এফ অফ এক্সটা দিয়েছে একটা ফাংশন, জি অফ এক্স একটা ফাংশন দিয়েছে, তারপরে কি বলেছে? চিত্রান্তরে কি সমান ইকুয়াল কখন হবে? এই যে এফ অফ এক্স সমান জি অফ এক্স, তারপরে কি বের করতে বলেছে? তার সমান যদি হয় তখন কোনগুলো হবে? ঠিক আছে, এফ অফ এক্স এর ভ্যালু কত দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 সমান জি অফ এক্স কত দেওয়া আছে? মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1। আচ্ছা, যদি এগুলো একটা সাইডে নিয়ে আসি কত হবে? এখানে 2x স্কোয়ার হবে, তারপরে কত হচ্ছে এটা? প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এখান থেকে তো ফ্যাক্টরাইজেশন করা আছে, তাহলে কি করবো? সিধা লাগাবো। তাহলে এখান থেকে এক্স ওয়ান কত বলতে পারবো? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, বি বলতে কত? 1। তারপরে কত হয়? মাইনাস 4ac, 4 ইন্টু 2 ইন্টু 2 বাই কত হবে? 2 ইন্টু এ অর্থাৎ 2। কি আসছে এখানে? আই যুক্ত সংখ্যা আসছে না এখানে? এটাকে কি বলতে? আই আসছে, আছে কি ওরকম অপশন কিছু? তাহলে কি হবে? এটাতেও অপশন নাম্বার ডি হবে, কোনটি নয়। দুটো সমান মানে দুটোকে ইকুয়াল করে ওখান থেকে এক্স এর বের করলেই হবে। নেক্সট তিনেরটাতে। আচ্ছা, এখানে কি বলেছে তিনেরটাতে?
এখানে বলেছে এফ কম্পোজিশন জি, তার হোল ইনভার্স দিয়েছে, কি বের করতে বলছে, এটা 5 এর ভ্যালুটা, তাই তো? তাহলে আমরা কিভাবে করবো এটাকে, না এফ কম্পোজ জি অফ এক্স করতে পারি তো, অফ এক্স করবো সমান 5 দেখাবো, তাই তো? আচ্ছা কি দেওয়া আছে, এটা সমান আমরা কি লিখতে পারি, এফ কম্পোজিশন জি অফ এক্স বলতে পারি তো? তাহলে জি অফ এক্স এর ভ্যালু কত দেওয়া আছে, জি অফ এক্স এর ভ্যালু দেওয়া আছে 3x - 2 সমান 5 আছে এটা। তাহলে এখানে লিখতে পারবো এফ, এটা ব্র্যাকেট দিয়ে লেখা হয় এভাবেও, কত হবে এটা 3x - 2 ইকুয়াল কত আছে 5। আবার এটা কি বলতে পারি, পুরোটা x এর কাজ করবে, তাহলে কত হবে এফ অফ এক্স, সেক্ষেত্রে কত হবে এটা, এফ অফ এক্স মান কত দেওয়া আছে 2x + 3, আবার x এর জায়গায় ভ্যালুটা পুট করতে পারবো, তাই তো? তাহলে কত হবে এটা 2 × x এর মান কত, 3x - 2 + 3 ইকুয়াল কত আছে 5। কত হচ্ছে এটা ক্যালকুলেশন করলে, 3 2 যা 6x - 4 + 3 আর কত হবে -5 ইকুয়াল 0। কত হচ্ছে তাহলে এখান থেকে 6x, কত হচ্ছে এটা 5, কত হচ্ছে 6, তাহলে কত হবে x এর মান 1। অপশন নাম্বার ডি। নেক্সট, কিসের অঙ্ক এটা, ইনভার্সেস, চারের দাগ। কি বলেছে আমাদের, x + y তার ভ্যালু দিয়েছে, তাই তো? x + y এর মান কত দিয়েছে 1, আর x y এর মান কত দিয়েছে 2। কি বের করতে দিয়েছে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা কি ছিল, tan ইনভার্স x + y বাই কত হবে 1 - x1। সব ভ্যালুগুলো দেওয়া আছে, তাই তো? তাহলে পুট করতে পারবো, tan ইনভার্স কত হবে, এটা উপরে আছে 1 আর নিচে কত হবে, এটা 1 - 2, কত হচ্ছে tan ইনভার্স, এটা হচ্ছে -1 হচ্ছে, -1 মানে কত হবে, tan ইনভার্স কত হবে, tan -π/4 হবে, তাই তো? -π/4। এটা আবার কি করতে পারবো, আমাদের কোয়াড্রেন্টে নিয়ে আসবো, কোন কোয়াড্রেন্টে নিয়ে আসতে হবে, তাহলে পাই থেকে বিয়োগ করলে এটা কত হয়, এটা তো 1 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে কত হবে এখানে π - π/4, তাহলে কত হচ্ছে এখানে 3π/4 আছে তো অপশনে, অপশন নাম্বার। তারপরে এটা আমি সময় দিচ্ছি 30 সেকেন্ড, তার মধ্যে করতে হবে। sec ইনভার্স cot ইনভার্স 2 sec স্কয়ার, তাই তো? cot ইনভার্স 2 আর কত আছে cosec স্কয়ার tan ইনভার্স 1, এর মান কত আসছে 45। কি করতে হবে এটাকে, আচ্ছা এগুলো ধরে নিচ্ছি, তাই তো? তাহলে আমি যদি ধরে নিই এখানে লেট cot ইনভার্স 2 সমান ধরে নিচ্ছি আমি a, আর এটা ধরছি কি tan ইনভার্স 3 এটা সমান b। তাহলে এখান থেকে cot a সমান কত হবে 2, আর এখান থেকে tan b কত হবে, tan b হয়ে যাবে 3, তাই তো? আচ্ছা কি বের করতে বলছে এখন আমাদের, এটা, তাই তো? অতএব sec স্কয়ার কত হবে, এটা a প্লাস কত আছে cosec স্কয়ার b, তাই তো এর মান। আচ্ছা এটা কিসে কনভার্ট করব, আমাদের তো জানি cot আর tan এর মান, তাই তো? তাহলে এটাকে যদি আমরা cot a কত কনভার্ট করি, a মানে cot a তে কত হবে, এটা না আগে কনভার্ট করে নিই, কত হবে এখানে 1 প্লাস কত হবে tan হবে তো, tan স্কয়ার a, আর প্লাস এটা কত হবে 1 প্লাস tan স্কয়ার b। cosec এর সাথে কার হয়, cot এর হয়, সরি। কি হবে তাহলে 1 প্লাস cot স্কয়ার b। আচ্ছা tan মানে আবার কি হয়, cot এ যদি 2 হয় tan টা কত হবে 1/2 হবে না, তাহলে কত হবে এটা 1 প্লাস 1/2 এর হোল স্কয়ার, প্লাস এটা কত হবে 1 প্লাস 1/3 হোল স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে কত আসছে টোটাল, ব্যাস তাহলে ওটাই হবে অপশন নাম্বার কত 85/36, অপশন নাম্বার ডি। আচ্ছা তারপরে 6, কি দিয়েছে, একটি ত্রিভুজ এবিসি, একটি ত্রিভুজ এবিসি যার দিয়ে দিয়েছে ওটা ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 বলেছে, আর বলেছে তখন কি cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c এর মান কত হবে, কিভাবে করবো এটাকে, আচ্ছা কি দেওয়া আছে, ডিটারমিনেন্টটা কত দেওয়া আছে আমাদের 1 a b, আর কত দেওয়া আছে এখানে 1 c a 1 b c। এটা কখন 0 হয় আমাদের, আমাদের কি জানি হয় দুটো রো বা দুটো কলম কি হতে ইকুয়াল হতে হয়, আমাদের কি আছে এখানে 1 1 আছে তো, তাহলে আমি যদি এটাকেও 1 করি তাহলে কত হবে টোটাল 0 হবে। অর্থাৎ এখান থেকে কি পাচ্ছি a সমান b সমান c এর মান কত হয়ে যাবে 1 বলতে পারি তো।
যদি এটা 1 1 হয়ে যায় তাহলে কি হবে, দুটো রো বা দুটো কলাম 1 হলে কি হয়, ওর মান 0 হচ্ছে, তাহলে তিনটা মানে কত পাচ্ছি 1। তাহলে তিনটা যদি বাহুর মান সমান হয় তাহলে কি ওটা কি ত্রিভুজ বলে ওটাকে, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা কোণের মান কত হবে 60 ডিগ্রি করে, এটাও 60 ডিগ্রি, এটাও 60, এটাও 60, আর তিনটা অ্যাঙ্গেল কি দিয়েছে, একটা এ দিয়েছে, একটা বি দিয়েছে, একটা সি, তাই তো। তাহলে আমাদের কি বের করতে বলেছে কোনটা, cos স্কয়ার এ। cos স্কয়ার এ বলতে কত লিখবো আমরা তাহলে, cos স্কয়ার 60 প্লাস কত হবে, মানে কত বলতে পারবো এখানে 3 বলতে পারি ওটাকে, তাই তো। cos 60 এর মান কত, তাহলে কত হবে এখানে 1/2 এর হোল স্কয়ার, কত আসছে ভ্যালু 3/4, অপশন নাম্বার সি ও বি। নেক্সট বোঝা গেছে তো, এই যে এটাকে 0 সমান করে দিলেই তো হয়ে যাবে, তাই না। তারপরে এটা এটা কত হবে, কোন মেথড এটা, 1 2 3, যদি অপারেশন করে করা হয় হবে তো, ঠিক আছে আমি করছি অপারেশন করে। আচ্ছা আমি যদি এখানে কোন অপারেশন লাগাচ্ছি, রো 1 টা কাজে লাগাচ্ছি, তাই তো, r1 ড্যাশটা, r1 ড্যাশ সমান তিনটাকে যদি যোগ করি কত হবে, r1 টা যোগ করলে হবে না, c1 টা করতে হবে, c1 করতে হবে, c1 ড্যাশ কত করব, c1 প্লাস c2 প্লাস c3 যদি যোগ করে তাহলে কত হবে, c1 টা কত হয়ে যাবে, এখানে a আছে এখানে a, তাই তো, মানে দুটো a হচ্ছে, দুটো b আর দুটো c, তাহলে কত হবে 2 ইনটু a প্লাস b প্লাস c, এটা যেমন আছে থাকবে, a আছে, এটা কত আছে b, এখানে এটা কত হবে 2 ইনটু a প্লাস b প্লাস c, আর এখানে কত আছে b প্লাস c প্লাস 2a, আর এটা কত আছে b, এটা কত আছে 2 ইনটু a প্লাস b প্লাস c, আর এটা কত a, এটা হচ্ছে c প্লাস a প্লাস 2b, এটা এর মান দিয়েছে, এটা লেখার দরকার নেই এখন, পরে দেখছি। এখান থেকে কত কমন যাবে, ডিটারমিনেন্টের ক্ষেত্রে কি হয়, একটা রো বা একটা কলামে যদি এলিমেন্ট সমান থেকে কমন নিতে পারে, তাই তো, তাহলে কত কমন যাবে এখানে 2 ইনটু a প্লাস b প্লাস c কমন যাবে, কত পড়ে থাকছে তাহলে এখানে 1 a b, এটা কত পড়ে থাকবে 1 b প্লাস c প্লাস 2a, এটা কত হবে b, আর এটা কত হবে 1 a c প্লাস a প্লাস 2b, এই দুটোকে আমি জিরো করছি, এটাকে আর এটাকে, এই পার্টটাকে এই পার্টটাকে, তাহলে কত করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করলেই তো হবে, তাই না। তাহলে যদি বিয়োগ করা হয় কত হবে, এখানে এখানে থাক 2 ইনটু a প্লাস b প্লাস c, এটা যেমন আছে থাক, প্রথম রোটা কত আছে 1 আছে, তারপরে কত a আর b, এটা কি করছি এটা থেকে মানে r1 থেকে r2 থেকে বিয়োগ করছি, কত হবে তাহলে, এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে a প্লাস b প্লাস c, এটা হয়ে যাবে কত a প্লাস b প্লাস c, আবার কি হচ্ছে b থেকে b বিয়োগ করছি, কত হবে 0। নেক্সট আবার 1 থেকে 3 কে বিয়োগ করছি, তাই তো, তাহলে কত হবে এখানে 0, তারপর এটা কত হবে a আর a তে 0, আর এটা কত হবে a প্লাস b প্লাস c। তাহলে আমি এর সাপেক্ষে যদি ইয়ে করতে যাই, ওটাকে বিস্তার করি, কত হবে ওখানে, এটা হোল স্কয়ার হবে না, তাহলে কি আসছে এখানে অলরেডি একটা আছে a প্লাস b প্লাস c, আর ওখান থেকে কত আসছে দুটো, তাহলে কত হবে এখানে কি হবে, তো আর এটার মানে কত দিয়েছে গিভেন k ইনটু ওটা, তাহলে এখানে তো হোল কিউব আছে, মানে k এর মান কত, তাহলে এখান থেকে কম্পেয়ার করে কি বলতে পারবো k সমান সমান 2, ঠিক আছে, অপশন নাম্বার এ। আর তাছাড়া কিভাবে করা যাবে এটাকে, সাবস্টিটিউশন মেথড, a সমান কত 1, b সমান 2 আর c সমান 3 পুট করে করা যাবে, এটা সেক্ষেত্রে করলেও হবে। তারপরে কি বলেছে বর্গ ম্যাট্রিক্স, তাই তো, এই একটি বর্গ ম্যাট্রিক্স হয়, আর বলেছে a স্কয়ার সমান i হলে a ইনভার্সের মান কত, কিভাবে হবে, তাছাড়াও কনসেপ্ট হবে করা যায় এটাকে, কি দিয়েছে আমাদের a স্কয়ার সমান কত দিয়ে আছে, a স্কয়ার সমান i, a স্কয়ার সমান কি লিখতে পারি a ডট a বলতে পারি তো, a ইনটু a বাই a ডট a, তাহলে আমাদের i কখন আসে, যদি আমরা এখানে a এর সাথে কত গুণ করি a ইনভার্স, তবেই তাই আসে, তাহলে আমরা এখানে a যে কত বসিয়েছি, তাহলে এর মান কত হবে ইনভার্স পড়াইতে হবে, তাই না, আর কিছু করতে হবে না, আমাদের চেয়েছে কি a ইনভার্সের মান, তাহলে ইনভার্সের মান কত হবে a, এটা কত হবে তাহলে d, এটা করলেই হবে, কোনো গুণ করার দরকার নেই। নেক্সট স্কয়ার, স্কয়ার ভ্যালু কত আসছে, স্কয়ার সমান এটা 9 এর দাগ 16 56, এটা 8 32, এটা কি এর ভ্যালু স্কয়ার। আচ্ছা ইকুয়েশনে কি দিয়েছে আমাদের স্কয়ার দিয়েছে, এটা ইকুয়েশন দিয়েছে স্কয়ার মাইনাস কত, আচ্ছা সমান আছে, স্কয়ার সমান কত x, i বলতে কত, এটা হচ্ছে মাত্রা কত বলেছে 2 বলেছে না, তাহলে কি লিখতে পারি 1 0 0 1,
আর কি আছে এখানে প্লাস y ইন্টু এ, এটা কত দেওয়া আছে 3175। আচ্ছা স্কোয়ার মানে পুট করলে কত হচ্ছে এখানে 16 8 56 আর একটা 32, তাহলে যোগগুলো কত হবে ডাইরেক্ট যদি যোগ করা হয় মাইনাস এক্স আর এখানে এক আছে তাই তো, তাহলে কত হচ্ছে এখানে মাইনাস এক্স প্লাস 3y, তারপরে কত হয়ে যাবে এটা, তারপরে এখানে 0 হচ্ছে এটা কত হবে y হবে। আচ্ছা নেক্সট এটা কত হবে, এটা 0 হচ্ছে আর ওখানে কত হচ্ছে এটা হয়ে যাবে 7y, তারপরে কত হবে এখানে মাইনাস এক্স প্লাস 5y। আচ্ছা এরপর কম্পেয়ার করবো তাই তো, প্রত্যেকটার পজিশনের সাথে সমান হয়, তাহলে কি হবে এখানে 7y এর সাথে কত কত বলতে পারি 56, তাহলে এখানে হ্যাঁ y সমান 8 দেওয়াই আছে তাই তো, তাহলে কত হবে এখানে y সমান 8 আর x সমান কত হবে x সমান যে কোনো একটা ইকুয়েশনে খুব বসালেই হবে, যদি আমি এটাকেই নিই তাই তো, কি আছে এখানে মাইনাস এক্স প্লাস 3y সমান কত দেওয়া আছে 16, তাহলে এখানে y এর মান কত হবে 8, মানে 8 আর 3 কত হচ্ছে, তাহলে কত হবে 16 মাইনাস 24 তাই তো, কত হচ্ছে তাহলে x এর মান 8, তাহলে x সমান 8 আর y সমান 8, অর্থাৎ x সমান y সমান সমান 8। কোথায় আছে ওটা অপশন বি। তারপরে এটা কি বলেছে শুধু cos, ও cos ইনভার্স ওটা, আচ্ছা আচ্ছা 10 কি দিচ্ছে এটা cos ইনভার্স x প্লাস কত আছে cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z সমান কত দেওয়া আছে 5, তাহলে আমি একটা x এর পাশে পাঠাতে পারি তাই তো, তাহলে এখানে কত হবে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সমান বলতে পারি এটা কত পাই মাইনাস cos ইনভার্স z। আচ্ছা এটা ফর্মুলা আছে না একটা ইনভার্স লিখেছিলাম, কি হয় cos ইনভার্স কত হবে সূত্রটা এই দুটো মিলে ফর্মুলা হয় না, কত হয় xy মাইনাস রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার ইনটু কত হবে 1 মাইনাস y স্কয়ার, এটা সমান এটা যা আছে থাক কত এটা পাই মাইনাস cos ইনভার্স z। আচ্ছা cos ইনভার্স এর পাশে কি হয় ওটা cos হবে না, তাহলে কত হবে এখানে শুধুমাত্র পড়ে থাকবে xy মাইনাস 1 মাইনাস x স্কয়ার আর কত আছে এখানে 1 মাইনাস y স্কয়ার সমান কত হবে এখানে cos অফ পাই মাইনাস cos ইনভার্স z। আচ্ছা এটা মানে কত হয় আবার, এটা মানে কত হবে মাইনাস মাইনাস cos অফ কত হবে cos ইনভার্স z, তাই না সেখানে কোনটা আসছে তো, তাহলে কি করবো এটাকে এবারে এটাকে পাঠিয়ে দিচ্ছি তাই তো। আচ্ছা এটা সমান আবার কত হবে cos আর cos ইনভার্সে মাইনাস z, তাহলে এটাকে লিখতে পারি যে xy কত হবে এখানে প্লাস z সমান কত হবে এখানে রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার আর 1 মাইনাস y স্কয়ার। ও এটা z হবে তাই তো, আচ্ছা বোথ সাইড হোল স্কয়ার করলে কি রুটটা উঠবে না, তাহলে কত আসছে এখানে কত আসবে এটা হোল স্কয়ার সূত্র ভাঙতে হবে, তাহলে xy টা a আর এটা হচ্ছে z ডাবি তাই তো, সূত্র কি হয় x স্কয়ার y স্কয়ার প্লাস কত হবে z স্কয়ার, তারপরে কত হবে প্লাস 2xyz আর এখানে কত হবে রুটটা উঠে যাবে। আচ্ছা একবারে গুণ করে বল কত আসছে, কত হবে তাহলে বলতে ওখানে 1 আসবে মাইনাস কত হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার আর প্লাস কত হবে x স্কয়ার y স্কয়ার। আচ্ছা কিছু কাটছে এখানে x স্কয়ার y স্কয়ার কাটবে, এটা প্রথমে এটার সাথে এটা কি ভাই বের করতে দিচ্ছে আমাদের, এখানে প্রথমে থাকবে কি x স্কয়ার তাই তো, তাহলে এখানে মাইনাসটা এই পাশে কত প্লাস হবে না, তাহলে x স্কয়ার তারপরে কত হবে এখানে প্লাস y স্কয়ার, এটা হয়ে যাচ্ছে তারপরে কত আছে 2xyz তাই তো, আর z স্কয়ার আছে প্লাস z স্কয়ার প্লাস 2xyz, কি বাকি থাকলো তাহলে শুধুমাত্র 1, এটা অ্যান্সার অপশন নাম্বার এ। এখানে ফর্মুলা মনে রাখতে হবে কিন্তু ঠিক আছে, এটা তো জানা আছে, আর সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য এখানে মাইনাস আসছে ঠিক আছে। ওকে এটা দেখি করে বলবে তাই তো, যদি একটি বর্গ ম্যাট্রিক্স হয় a প্লাস a এটি হবে কি তখন কর্ণ ম্যাট্রিক্স না বিপ্রতিসম শূন্য না প্রতিসম, কোনটা হবে কোনটা হবে প্রতিসম হবে, অর্থাৎ এটার সাথে একের সাথে কত হলো তাহলে একের সাথে ডি হবে, হ্যাঁ তারপরে দুইয়ের সাথে
দুইটা কি বলেছে এ ও বি একই ক্রমের প্রতিসম ম্যাট্রিক্স এ বি মাইনাস বি এ কত হবে এটা তাহলে বি প্রতিসম হবে তিনেরটা কি বলেছে ম্যাট্রিক্স এ একই সঙ্গে প্রতিসম এবং বিপরীতসম তাই তো সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক হলে কি হয় শূন্য ম্যাট্রিক্স অর্থাৎ এটা সি হবে আর কি হবে লাস্টে একটাই পড়ে আছে কোনটা চারেরটা এ হবে তাহলে 1 ডি 2 বি অপশন নাম্বার কোনটা আসছে সি এটা নেক্সট কি দিয়েছে এর মানটা এখান থেকে ডেটে বের করে নিচ্ছি ডেটে কত হবে এখানে 1 sin থিটা 1 তারপরে কত আছে এখানে মাইনাস sin থিটা 1 এখানে আছে sin থিটা এটা কত আছে -1 মাইনাস sin থিটা 1 বিস্তার করলে হবে এখানে ঠিক আছে তাহলে 1 এর সাপেক্ষে বিস্তার করলে কত হবে 1 ওটার বরাবর করসপন্ডিং রো কলাম বাদ দিলে কত পড়ে থাকছে 1 আর 1 এ 1 প্লাস sin স্কয়ার থিটা 1 প্লাস sin স্কয়ার থিটা তারপরে কাকে নেব মাইনাস sin থিটা কি হবে তাহলে এটা রো আর কলাম বাদ যাবে কোনটা পড়ে থাকবে মাইনাস sin থিটা প্লাস sin থিটা মানে কত হবে এখানে 0 হয়ে যাচ্ছে না আচ্ছা তারপরে কত হবে প্লাস 1 ইনটু কোনটা হবে sin স্কয়ার থিটা প্লাস 1 আচ্ছা তাহলে এটা তো 0 হচ্ছে পার্টটা তাহলে এখানে কত হবে একবারে করলে কত হবে এখানে sin স্কয়ার থিটা আছে এখানে sin স্কয়ার থিটা তাই তাহলে কত হচ্ছে ওখানে 2 sin স্কয়ার থিটা প্লাস 2 sin স্কয়ার থিটা আর কি আছে এখানে 1 আছে এখানে 1 2 হবে এটা তাই তো এটা কি বলেছে আমাদের এখানে কোনটা সত্য হবে তাই তো আচ্ছা রেঞ্জটা বের করতে হবে তাহলে আচ্ছা আমরা কি জানি বলতো sin থিটা সমান কত হয় কোন রেঞ্জের মধ্যে থাকে sin থিটাটা -1 থেকে +1 এর মধ্যে আর যদি আমরা -1 থেকে sin হ্যাঁ এটা আচ্ছা যদি আমাদের 0 থেকে করি তখন কত হবে sin স্কয়ার করলে কত হবে 0 থেকে কত হবে 1 আমাদের কোনটা আনতে হবে এটাকে নিয়ে আসতে হবে না তাহলে প্রথমে কি করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে আগে তাহলে বোথ সাইড 2 দিয়ে গুণ করলে কত হবে 0 এর সাথে 2 গুণ করলে কত হবে 0ই হবে এটা কত হবে 2 sin স্কয়ার থিটা আর কত হবে এটা 2 আর কি করতে বলেছে ওখানে 2 যোগ করতে বলেছে 0 এর সাথে 2 যোগ করলে কত হয় 2 এটা কত হবে 2 sin স্কয়ার থিটা প্লাস 2 এটা কত হবে 4 তার মানে কি পাচ্ছি আমরা এই রেঞ্জটা কত হচ্ছে 2 থেকে 4 কোন কোয়াড্রি হবে ক্লোজ না ওপেন কোথায় আছে এটা অপশন ডি প্রথমে বিস্তার করে তারপরে ওটা দেখতে হবে রেঞ্জটা ঠিক আছে আচ্ছা এটা ডেল্টা কত বের হচ্ছে এটাতে 0 না নট ইকুয়াল টু 0 0 আসছে এটা আচ্ছা তাহলে কোনটা হবে একমাত্র শূন্য সমাধান হবে না একমাত্র সসীম সংখ্যক শূন্য সমাধান কোনো অশূন্য সমাধান নেই না অসংখ্য কোনটা হবে অসংখ্য কি বেরিয়েছে আচ্ছা মানটা কত বেরিয়েছে ডেল্টার মানটা কত বেরিয়েছে 0 আর ডেল্টা 1 সব 0 তাই তো সমান ডেল্টা 2 সমান ডেল্টা 3 তাহলে কি পাবো এখানে অপশন ডি অর্থাৎ অসংখ্য অসংখ্য অশূন্য সমাধান তাই তো এটা নেক্সট 14 এটা ফর্মুলা কি কোনটা অ্যাপ্লাই হবে এটাতে কি জানি ফর্মুলাটা আমরা যদি মড অফ অ্যাডজয়েন্ট অফ এ থাকে সেক্ষেত্রে কি হয় এটা মড এ হোল টু দি পাওয়ার কত হয় n-1 এনটা কি বলেছে ক্রম কত ক্রমের আছে আমাদের 3 তাহলে কি হবে a টু দি পাওয়ার কত হবে 3 - 1 সমান কত হবে তাহলে মড a হোল টু দি পাওয়ার কত হবে 2 এর মান কত দিয়েছে 4 4 স্কয়ার কত হয় 16 কোন অপশন সি তারপরে 15 কি আছে a বাই b tan x টা বলেছে -1 এর থেকে বড় তাহলে বলেছে tan ইনভার্স অফ ওটার মান কি করতে হবে ওটাকে ব্যাস tan ইনভার্স a cos x আছে মাইনাস কত আছে b sin x বাই কত আছে b cos x প্লাস a sin x এটা কত দিয়ে ডিভাইড করব এটাকে শুধু cos x দিয়ে কি
বি cos x দিয়ে, তাহলে এখানে tan ইনভার্স থাকবে কত হবে, তাহলে ভাগ করলে a বাই b হবে, cos x cos ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস কত হবে tan x বাই কত হবে এটা 1 প্লাস a বাই b tan x। এটা কার ফর্মুলা, পুরো মিলিয়ে কত বলতে পারবো এটাকে, tan ইনভার্স কত হবে a বাই b মাইনাস tan ইনভার্স কত হবে tan x। এটা মানে কত হয় আবার, তাহলে tan ইনভার্স কত পাচ্ছি এখানে a বাই b, আর এটা কত হচ্ছে মাইনাস x। আচ্ছা এটা কত নম্বর অপশনে a বাই b আছে তাই তো, tan ইনভার্স a বাই b মাইনাস x, বি অপশন নাম্বার বি। 16 কি করতে হবে অপশন টেস্ট 1 2 3 1 2 3 না করে তুই বড় পদ্ধতি করি অপারেশন করতে হবে। কি করলে করা যাবে, দেখ প্রথম যে আমাদের রোটা আছে তাই তো, সেখানে কত আছে আলফা আছে বিটা আছে গামা, আর এখানে কত আছে এখানে আলফাটা নেই, এখানে কি আছে বিটাটা নেই, এখানে গামা, তার মানে দুটোকে যোগ করি কত আসবে এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা আসবে না, ঠিক আছে। তাহলে আমি কি করছি প্রথমটাতে, মানে এখানে কোনটা করছি এটাকে এই অপারেশন লাগাচ্ছি, অর্থাৎ কত হবে এখানে আলফা প্লাস কত হবে বিটা প্লাস গামা, এখানে কত হয়ে যাবে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটাতে কত হবে আলফা প্লাস বিটা প্লাস গামা, নিচের এগুলো সেম থাকবে, কত আছে এখানে আলফা স্কোয়ার, এটা বিটা স্কোয়ার, এটা হচ্ছে গামা স্কোয়ার, এটা কত আছে বিটা প্লাস গামা, এটা কত আছে গামা প্লাস আলফা, এটা কত হবে আলফা প্লাস বিটা, এটা সমান যা দেওয়া আছে থাক ওটা, মানে এটা কি আসতে হবে এরকম ফর্মে আসবে তাই তো। আচ্ছা কত কমন নেব আলফা প্লাস বিটা প্লাস গামা, পড়ে থাকবে তাহলে কত এখানে 1, এটা আলফা স্কোয়ার, এটা হচ্ছে বিটা প্লাস গামা, এটা কত হবে 1 বিটা স্কোয়ার গামা প্লাস আলফা, এটা কত হবে 1 গামা স্কোয়ার আলফা প্লাস বিটা। এরপর কি বলেছিলাম জিরো নিয়ে আসলে অনেকটা ইজি হয় ক্যালকুলেশন, কোনটা জিরো করবো এই পার্টটাকে জিরো করবো, এই পার্টটাকে জিরো করবো, কি করবো এটা আর প্রথম থেকে করতে হবে। আচ্ছা কি আসলে তাহলে এখানে এটাকে যদি আমরা ব্রেক করেছিলাম কত আসছিল এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা তাই তো, আর এখানে কত আসবে আচ্ছা ইন্টু, ওটার সাথে ইন্টু আসবে এটাই যে আলফা মাইনাস বিটা ইন্টু কত হবে বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা সমান কে ইন্টু ওটাই আছে তাই তো। কি হয়ে যাবে তাহলে এখানে শুধুমাত্র এই যে কে যেটা আছে এখানে শুধুমাত্র গুণ থাকবে কোনটা আলফা প্লাস বিটা প্লাস গামা, এই দুটো কম্পেয়ার করলে পেয়ে যাবো কোনটা আমরা কে সমান সমান আলফা প্লাস বিটা প্লাস গামা, এটাই আসবে অ্যান্সার, ঠিক আছে। 2 আসবে একটা না, কোনটা আছে অ্যান্সারে ডি আছে না এ আছে সি আছে, এবার দে চেক করে নি কোনটা আসছে বি তো, হ্যাঁ ওটাই তো আসবে, কোনো স্কোয়ারটা তো কিছু আসবে না এখানে তাই না, এটাই আসবে এটাই, এটা অপশন নাম্বার বি। তারপরে তারপরে এটা কি হবে কি করতে হয় একে ঘোরা মানে কি করতে হবে প্রথমে এফ অফ এক্স কি দেখাতে হবে প্রথমে এফ অফ এক্স সমান কত দেওয়া আছে এ এক্স প্লাস বি তাই তো, আমরা কি দেখাবো এখানে যদি আমরা কি ধরে নিই এফ অফ ওয়াই ধরে নিই তাই তো, তাহলে কত হবে এখানে এটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই সমান কত হবে এখানে সরি এটা বি ওয়াই না ও এটা ছিল এমনি তো চলে আসবে, হ্যাঁ চলে আসছে এফ অফ এক্স কত দেওয়া আছে এখানে এ এক্স প্লাস বি, যদি এটা ওয়াই নিয়ে আসি কত হবে এটা এ ওয়াই প্লাস বি, কি দেখাতে হয় এক্স সমান ওয়াই তাই তো, সেটা আমরা কি বলতে পারি 1 1, তাহলে কত হবে এখানে এ এক্স কেটে হচ্ছে বি আর বি তাই তো সমান কত হবে এখানে এ ওয়াই, তাহলে এখান থেকে কি বলতে পারছি ইমপ্লাইজ এক্স সমান সমান ওয়াই। আর কি দেখাতে হয় কি দেখাতে হবে একটা প্রিমেই থাকবে এখানে, অর্থাৎ কি ধরবো আমরা এখানে যে এ এক্স প্লাস বি ওয়াই সরি শুধুমাত্র বি, স্লো হয়ে গেছে অনেক, ঠিক আছে সমান কত হবে এখানে ওয়াইটা বারবার লেখা হচ্ছে কি আছে এটা এফ অফ এক্স তাই তো, হ্যাঁ এটা ওয়াই, এখানে কার মান বের করতে হবে এক্স এর মানটা বের করতে হবে, তাহলে এক্স মান কত হবে এক্স সমান কত হবে ওয়াই মাইনাস বি, আর এক্স মান কত হবে এটা
ওয়াই মাইনাস বি বাই এ। কোনটা হবে তাহলে এখানে? একে অন্তর্চিন্তন না উপরিচিন্তন? উপরিচিন্তন হবে, একে উপরিচিন্তন হবে সিতে। প্রথমে কি ধরতে হয়? আরেকটা এলিমেন্ট ধরতে হয়, দুটোকে দেখাতে হয় এক্স ওয়ান ওয়াই, এফ অফ এক্স ওয়ান এফ অফ ওয়াই ধরে এক্স ওয়ান ওয়াই দেখাতে হয়। আর কি দেখাতে হয় এখানে? ওর একটা প্রিমেজ যদি এখানে থাকবে কিনা, তো করানো হয়েছিল। তারপরে সেদিন হলো তো সন্তত অসন্তত, এটা অনেক বড় আছে না এটা। বিবৃতি 1 দিয়েছে, এটা বিবৃতি 2, ঠিক আছে, এখানে পর্যন্ত দিচ্ছি আমি। এটা টাইম 2 মিনিট, ঠিক আছে। বিবৃতি 1টা করে দেবো। আচ্ছা ধরো নিজেরা তাহলে আগে 2টা কর, বিবৃতি 2টা হয়ে গেছে। 2টা দেখ, 1টা দেখতে হলে 1টাতে কি বলেছে? এফ অফ এক্স ওটা অপেক্ষকটি এক্স বিন্দুতে অসন্তত, আর এফ অফ এক্স অপেক্ষকটি 0 বিন্দুতে সন্তত। তাহলে আমরা 0টাতে বের করবো। 0 বিন্দুতে সন্তত মানে কি করবো? এটা লিমিট ওর দেখাতো মানটা a প্লাস বি আসছে, যদি আসে কি হবে? ওটা ট্রু হয়ে যাবে, তাই তো? কি দেখাবো এখানে? লিমিট এক্স টেন্স টু 0। 0 মানে কি আছে ওর মধ্যে? রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুটোই আছে, তাই তো? কি এখানে এফ অফ এক্স সমান কোনটা দেখাতে হবে? 0 বিন্দুতে। তাহলে কত হবে এখানে? এফ অফ 0, এটাতে এর মানই চেয়েছে, এফ অফ 0 মান। লিমিট এক্স টেন্স টু 0, এফ অফ এক্স কত আছে এখানে? লগ 1 প্লাস এ এক্স মাইনাস কত? লগ অফ 1 মাইনাস বি এক্স বাই কত আছে? এক্স। আচ্ছা ওটা লিখছি না, এর মানটা বের করছে। লিমিট এক্স টেন্স টু 0, এটা সেপারেট করা যায় তো? কি লিখতে পারবো তাহলে এখানে? লগ অফ 1 প্লাস এ এক্স বাই এক্স বলতে পারি, এটা মাইনাস, এখানে লিমিটটাকে এখানে নিয়ে নিচ্ছি। লিমিট এক্স টেন্স টু 0 কত হবে এখানে? 1 মাইনাস বি এক্স বাই কত হবে? এক্স। আচ্ছা একটা প্লাস একটা মাইনাস, ঠিক আছে। লগের ফর্মুলা কি ছিল? এটা যা থাকবে নিচে সেটাকে রাখতে হয় না, তবেই তো 1 হয়। তাহলে কি লিখবো এখানে? লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এ এক্স, যেহেতু এক্স আছে আমি এখানে জোর করে এক্স লিখতেই পারি। তাহলে এটা কি করতে হবে? কাটাতে হবে, ইন্টু কত করবো? এ। আচ্ছা এখানে লগ আছে না, তারপরে এখানে কত হবে? লিমিট মাঝখানে মাইনাস এক্স টেন্স টু 0, এখানে কত আছে? লগ অফ, এটাকে যদি সূত্রে সাজায় মাঝে কি হয়? প্লাস হয় না? তাহলে এটা কি করতে পারি? এটাকে 1 প্লাস অফ কত হবে? মাইনাস বি এক্স, আর বাই কত হবে এখানে? মাইনাস বি এক্স করবো, কিন্তু আমাদের আছে কত? এক্স আছে না, তাহলে কত গুণ করতে হবে এখানে? আবার একটা মাইনাস বি গুণ করতে হবে, তাই তো? এবারটা তাহলে এর মান কত হয়ে গেল? এ পুরোটার মান এই যে এখান থেকে এটার মান কত হয়ে যাবে? এ মানটা হয়ে যাবে আমাদের 1। তাহলে 1 ইন্টু এ মানে কত হবে? এটা শুধুমাত্র এ হবে। আর এটা কত আছে? মাঝখানে মাইনাস আছে, আর এই পুরো মানটা কত হবে আবার? এই পুরো মানটা এটা না, এটার জন্য 1 হচ্ছে, তাহলে কত আছে এখানে? মাইনাস অফ, মানে এটা 1 হলো, ইন্টু কত হবে? মাইনাস বি। তাহলে করলে কত আসছে এখানে? এ প্লাস বি। আমাদের কি বলেছিল ওর মানটা? এ প্লাস বি হবে। তাহলে কি হবে? এটা ট্রুই তো হবে, তাই তো? তাহলে বিবৃতি 1ও সত্যি হচ্ছে। বিটা কি হচ্ছে? এটা হাফ আসছে তো, না আসছে না? 1 বাই প্লাস মাইনাস হাফ 1 আসছে, মানে মিথ্যা। তাহলে কোনটা হবে? বিবৃতি 1 সত্য, বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 2 মিথ্যা, না কোনটা? অপশন নেই, এটা হবে। ওটা বোঝা যায়, এটা দেখার দরকার নেই, তোমার তো এটা দেখবো যে এফ অফ এক্স অপেক্ষকটি এক্স বিন্দুতে সন্তত হলে ও জিরোর মান কত, মানে কি দেখতে হবে ওখানে? রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুটো চেক করলেই হবে। এটা কি বের করতে বলেছে? পুরোটার মান এক্স সমান এ তে ওর অন্তর করলে যে এফ ড্যাশ অফ এ 19 লিমিট এক্স টেন্স টু এ এক্স এফ অফ এ মাইনাস এ এফ অফ এক্স বাই কত আছে? এক্স মাইনাস এ। কি করতে হবে এটাকে? এক্স মাইনাস এ, তাই তো? তাহলে এখানে যদি আমি এটা নিয়ে আসি এক্স এফ অফ এ, এখানে মাইনাস এ এফ অফ এ দিয়ে আমি এখানে অ্যাড করলাম, মাইনাস করলাম, তাহলে কি করতে হবে? কাটানোর জন্য প্লাস নিয়ে আসতে হবে একটা। প্লাস কত নেবো এখানে? এ এফ অফ এ, আর কত আছে এখানে? মাইনাস এ এফ অফ এক্স। এই পার্টটাকে, এই দুটোকে এক্সট্রা নিয়ে এসেছি, এটাকে আর এটাকে। বাই কত আছে? এক্স মাইনাস এ। এখন সেপারেট করে নিই, দেখ কি আসছে। তাহলে কত আসবে এখানে? লিমিট
এক্স টেন্ডস টু এ, তাই তো? এটা কত হচ্ছে? এখান থেকে এফ, এটা কমন যাবে না? এখান থেকে এফ অফ এ কমন যাবে। কে পড়ে থাকছে তাহলে এখানে? এক্স মাইনাস এ বাই কত বলতে পারবো এটাকে? এক্স মাইনাস এ। আচ্ছা, লিমিটটা ওখানে যদি করে নিই তাহলে কত হচ্ছে? এটা লিমিট এক্স টেন্ডস টু এ, আর কত পড়ে থাকবে এটা? এ এফ অফ এ মাইনাস কত? এ এফ অফ এক্স। আচ্ছা, এখান থেকে এ কমন যাচ্ছে তাই না? এটা লেখার দরকার নেই। এটা এফ অফ এক্স বাই কত আছে? এক্স মাইনাস এ। এটা তো কেটে যাচ্ছে তাই তো? আর এফ অফ এটাতে কি কনস্ট্যান্ট, মানে ওখানে লিমিট কাজ করবে না। কত হবে এটা? শুধুমাত্র এফ অফ এ হয়ে যাবে। প্লাস এটা কত হবে? এ তো ধ্রুবক, বাইরে বেরিয়ে আসবে। কি পড়ে থাকছে? লিমিট এক্স টেন্ডস টু এ, এটা কত পড়ে থাকছে? এফ অফ এ মাইনাস এফ অফ এক্স, আর বাই কত? এক্স মাইনাস এ। এটা কার ফর্মুলা? এটা মাইনাস, এটা হচ্ছে মাইনাস এফ ড্যাশ অফ এ, এর ফর্মুলা না? ঠিক আছে, তাহলে কি কি আসছে টোটাল? এফ অফ এ আসছে প্লাস, প্লাস না, প্লাস মাইনাস কত? মাইনাস হবে এ, এটা কত হবে? এফ ড্যাশ অফ এ। এই যে এটা তো আমাদের আগে থাকে তাই না, কিন্তু আমাদের পরে আসছে মাইনাস, মাইনাসটা কমন নিতে হবে। এটা কোথায় আছে? এটা এফ এ মাইনাস এ এফ ড্যাশ অফ এ, কোথায় আছে ওটা? সি তে, তাই তো? সি তে না, ডি তে, অপশন ডি। বোঝা গেল এটা? এই যে এটা কি করেছি, একবার মাইনাস এফ অফ এ নিয়েছি আর একবার প্লাস এফ অফ নিয়েছি, এই পুরোটাকে একটা নিয়ে একটা পেয়ার করেছি, এটাকে নিয়ে একটা পেয়ার বানিয়েছি। ঠিক আছে, তারপরে এখান থেকে তো কেটে যাচ্ছে আর ওটা থেকে ফর্মুলা পড়ে যাচ্ছে। অপশন ডি, অপশন ডি। তারপর ডেরিভেটিভ, এটা কিভাবে করতে হবে? ইনভার্স আছে মানে? আচ্ছা, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি হয়? সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ, ব্যাস ওটা করলে হবে। আরেকটা ভাবে করা যায়, কি আছে? সাইন ইনভার্স এক্স দিয়ে এই পাশে পাঠিয়ে কি হবে? এটা সাইন অফ এটা হয়ে যাবে, তাহলে পুরোটা কি হবে? এটা ধ্রুবক হবে না? তাহলে এটাকে ডেরিভেটিভ করলে হবে, তাই তো? ওটাভাবে করা যায়, দুটোভাবেই করা যাবে। দুটোতে কত অ্যান্সার আসছে এটাতে? ওয়াই বাই এক্স। আচ্ছা, আমি শুরুটা করে দিচ্ছি একটু। এটা হয়ে গেছে তো? এটা হয়নি? করে নে, করে নে, দাঁড়িয়ে করে নে। এটা করতে থাক তাহলে। এটাকে এটাকে শুধুমাত্র ইনভার্সের ফর্মুলা লাগিয়ে নে তো, ইনভার্সের ফর্মুলা লাগিয়ে কর। কুড়ি, হাফ এসছে, এখন হাফ বাকি আছে, তাড়াতাড়ি। প্রত্যেকটা অঙ্কের জন্য 2 মিনিট, ঠিক আছে? এই যে এটা কিন্তু ডেরিভেটিভের ফর্মুলা, ঠিক আছে? লিমিট রেখে দিচ্ছি সাইডে। লিমিট কত আছে? এক্স টেন্ডস টু এ, কি হয়? এফ এক্স মাইনাস এফ অফ এ, আর বাই এক্স মাইনাস এ, এটা হলে কত হয়? এফ ড্যাশ অফ এ হয়। যেহেতু এখানে আমাদের এক্সটা পরে আছে সেজন্য কত হচ্ছে? মাইনাস আসছে, ঠিক আছে? হয়েছে? আচ্ছা, নেক্সট ইনভার্সেরটা 20 সাইন ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কত হবে এখানে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত আছে? লগ কে, ই বেস কে। আমি নর্মালি সাইন ধরে করছি, যেটা সাইনের এক্স আছে, সাইন ইনভার্স এক্স। সূত্র কি হয় ডেরিভেটিভ করলে? কত হয়? আচ্ছা, কত হবে এটা? 1 মাইনাস সাইন ইনভার্স এক্স এর কি হয়? সাইন ইনভার্স এক্স এর সূত্র ddx অফ 1 মাইনাস, আচ্ছা সরি, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা এখানে এক্স এর যে কত আছে, বড় টার্মটা আছে তাই তো? তাহলে এটাকে বসাতে হবে। তাহলে 1 বাই কত করবো এটাকে? রুট ওভার অফ 1 মাইনাস এটাকে হবে এক্স স্কোয়ার
মাইনাস ওয়াই স্কোয়ার এটা দেখার দরকার নেই, কারণ ইন্টু আকারে থাকবে, এটা জিরো হয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করতে আসবেই, তাই তো? কিন্তু এটা করার দরকার নেই। তারপরে কি করতে হবে, যেহেতু আমাদের এক্স এর জায়গায় পুরো টার্মটা আছে, তো এটাকে ডেরিভেটিভ করতে হবে না একবার? তাহলে কি করবো, আবার ডিডিএক্স হবে, এটা করবো, তখন কি হবে, ইউ বাই ভি ফর্মে আসবে। তখন নিচেটা কত হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার কত হবে, হোল স্কোয়ার হবে। আচ্ছা, তারপরে উপরে কত হবে, এটা তো ফিক্স থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা থাকবে। তারপরে এটা কত হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হবে, এটা 2x মাইনাস 2y ইন্টু কত হবে, dy বাই dx। আর মাঝখানে কি চিহ্ন হয় এটাতে, মাইনাস। তারপরে কত হবে, এখন কোনটাকে রাখবো, মাইনাসটাকে রাখবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু কত হবে এখানে আবার 2x মাইনাস মাইনাস না প্লাস হবে, প্লাস কত হবে 2y dy বাই dx। আচ্ছা, সমান কত আছে, এটা তো কনস্ট্যান্ট, তাই তো? তাহলে এর ডেরিভেটিভ গুলো কত হবে, 0। তাহলে এটা একটা সংখ্যা আছে, এটা একটা সংখ্যা আছে, দুটোর গুণফল শূন্য, মানে কি বলতে পারি, এই পার্টটা শূন্য বলতে পারি তো, কারণ এখান থেকে তো আমরা dy বাই dx পাবো না, তাই না? তাহলে এখান থেকে এটাকে 0 করলে আমরা কি পাবো, এখান থেকে আমরা পেয়ে যাবো dy বাই dx টা পেয়ে যাবো। কত আসছে না জানো, y বাই x নাকি, এটা সলভ করলে ওটাই আসবে, ঠিক আছে? ওগুলো সবগুলো গুণ করে দিলেই চলে আসবে। আর এই পার্টটা 0, এই পার্টটা সমান 0 করে দিলেই হবে, এবারে কোনো কাজে লাগবে না। আর তারা যদি নিয়ে যায় সেভাবে করলেও হবে। অপশন সি, এটা করে দিতে হবে নাকি, এটা ক্যালকুলেশন করলে হবে। এখান থেকে কমন চলে আসবে, এখানে 2টা কমন যাবে, 2টা 0 হয়ে যাবে, ছোট হয়ে যাবে আরো। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করবে, দুটো লাইন হবে আর, ঠিক আছে? তারপরে 21, 21 কিভাবে করতে হবে এটা, এক্স রুট ওভার অফ 1 প্লাস ওয়াই, আর হচ্ছে ওয়াই রুট ওভার অফ 1 প্লাস এক্স সমান 0, dy বাই dx। কিভাবে করবো এটাকে, এক্স রুট ওভার অফ 1 প্লাস ওয়াই সমান কত বলতে পারি এটাকে, মাইনাস ওয়াই রুট ওভার অফ 1 প্লাস এক্স। এখন কি করতে হবে, স্কোয়ার, তাহলে কত হবে এখানে, এক্স স্কোয়ার ইন্টু কত হবে 1 প্লাস ওয়াই, এটা কত হবে ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স, কি বের করছে dy বাই dx, তাই তো? এখন ডেরিভেটিভ করলেই তো হয় নাকি, ইউ আর ভি ফর্মে। তাহলে কত হবে এখানে, এক্স স্কোয়ারের জন্য কত হবে, এটা 2x, এটা ফিক্স থাকবেই 1 প্লাস ওয়াই, তারপরে প্লাস এটা কত হবে, এক্স স্কোয়ার ফিক্স থাকবে, এটা কত হবে dy বাই dx। এখানে এটাও ওয়াই স্কোয়ারের জন্য কত হবে, এটা 2y dy বাই dx। আর এটা কত হবে, ফিক্স থাকবে প্রথমে 1 প্লাস এক্স, তারপরে কোনটা হবে, ওয়াই স্কোয়ার ফিক্স থাকবে, আর এটা কত হবে 1 হয়ে যাবে নাকি, এটা 1 হয়ে যাবে। কি বের করতে বলেছে, dy বাই dx। আচ্ছা, এটা করলে তো মানটাও বসাতে হবে, তাই তো? তাহলে এখানে যদি ডাইরেক্ট করে নেওয়া যায়, এটা কত জটিল চলে আসছে, dy বাই dx যদি কমন নিই কত পড়ে থাকবে এখানে, এখানে একটা dy বাই dx আছে, মানে এক্স স্কোয়ার থাকবে, এখানে কি আসছে মাইনাস 2y, এখানে মাঝখানে কি আছে, প্লাস আছে তো, এটা আর বাকি কত পড়ে থাকছে এখানে, সরি এটা এখানে হবে না, ঠিকই ছিল এটা, dy বাই dx, এটা dy বাই dx টা কমন নিতে কত হবে এখানে 2y, 2y এটা আছে 1 প্লাস এক্স থাকবে একটা আবার, সমান সমান এখানে আছে ওয়াই স্কোয়ার, আর এখানে কত হবে মাইনাস 2x ইন্টু আবার 1 প্লাস ওয়াই, এখান থেকে dy বাই dx, এখানে তো এক্সটা রেখেছে ওয়াইটাকে রাখেনি, তাই তো? এটা অন্যভাবে করতে হবে, এখানে নাহলে আবার ওয়াইয়ের মানটা পুট করতে হলে অনেক জটিল হয়ে যাবে এটা। হ্যাঁ, ওখানে গুণ করলে কি আসবে দেখতো, ওয়াই গুলো থেকে যাবে না, dy বাই dx আর ওয়াই দুটো থেকে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা করলে হবে, আগে গুণ করে তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই সমান এটা কত হবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার, তাই তো? তাহলে কত হচ্ছে এখানে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এটা কত হবে, হ্যাঁ এক্স ওয়াই কমন নিলে কত পড়ে থাকছে এখানে, ওয়াই মাইনাস এক্স। আচ্ছা, এখানে তাহলে কত হবে, মানে এক্স প্লাস ওয়াইটা শুধুমাত্র পড়ে থাকবে, সমান কত হবে এক্স ওয়াই, তাহলে এখান থেকে ওয়াইয়ের মানটা পাওয়া যাবে, তাই তো? তাহলে ওয়াই সমান কত হয়ে যাবে, কমন নিলে এক্স বাই কত হচ্ছে 1 মাইনাস 1 মাইনাস কোনটা প্লাস, আচ্ছা মাইনাস এক্স হয়ে যাবে, হ্যাঁ ঠিক, এটা আগে এটা আছে, তাহলে এটা কত হচ্ছে 1 মাইনাস এক্স, এটা কত হবে 1 প্ল্যান করে নে,
এটা হচ্ছে এক্স সমান সমান কত হচ্ছে, যদি ওয়াইটা কমন নিই মাইনাস ওয়াই কমন নিলে এক্স প্লাস ওয়াই, তাই তো, এক্স প্লাস ওয়ান। তাহলে এখান থেকে কি বের করছি ওয়াই, তাহলে ওয়াই সমান কত হচ্ছে মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়ান, এটা তাই তো, এক্স প্লাস ওয়ান। এখন ডেরিভেটিভ করলেই তো হবে এটাকে, তাই তো। তাহলে ডিওয়াই বাই ডিএক্স করলেই কত আসছে, কত আসবে এটা, এটা আসবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কয়ার, তাই তো, এটা তো আসবে মাইনাস একটা আছে, আছে তো এটা অপশানে হোল স্কয়ার ডি এরটা। ও হ্যাঁ, এটা ডাইরেক্ট কিন্তু করতে গেলে হবে না, গুণ করার পর তারপরে নিয়ে আসতে হবে, ঠিক। হুম, এই যে এই লাইনটা কিন্তু এখানে গুণ করতে হবে, এই লাইনটা, ঠিক আছে, এই লাইনটা ছাড়া অন্য কিছু হবে করলে যদি ডেরিভেটিভ করে দিই তাহলে হবে না, ঠিক আছে। আচ্ছা, এটা বুঝতে না পারলে কিন্তু ইউ বাই বি ফর্ম আছে, ইউ বাই বি ফর্মে করলেও হবে এটাকে। এটা হচ্ছে এখান থেকে ইউ হচ্ছে মাইনাস এক্স আর বি হচ্ছে কত ওয়ান প্লাস এক্স, এটা করলেও হবে, ও ডাইরেক্ট ওটাই আছে। হুম, ঠিক আছে। তারপরে আচ্ছা, মডেক্সটা বলেছিলাম না, মডেক্সটা কি হয়, জিরো বিন্দুতে সন্তত হয়, তাই তো, কিন্তু এটা কি এ হবে অবকলনযোগ্য হবে, হবে না, তাহলে কোনটা অপশনটা হবে, এটা সন্তত কিন্তু অবকলনযোগ্য নয়, বি হবে। তারপরে 23, ওখানে দাগতে যাবে না, 22-এর, না এখানে যাবে না, 22-এর কথা হলো তাহলে বি, তাই তো, 22-এর বি। তারপরে 23, 23-এটা করা হয়েছে অঙ্কটা, 23-এরটা হয়নি, এটা একটু লেন্দি হবে 23-এরটা, করেছিস কত এক্সট্রা, দেখ আমি করছি, এটা করতে থাকে, এটা কি, এটা একটু লেন্দি দিয়েছে ম্যাথটা, ঠিক আছে, একটু বড় হবে, এটা কিছু করার নেই, করতে হবে, দেখে নে আস্তে আস্তে করতে থাকতে রাও। 2x সমান কত আছে ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই এম, তারপরে কত আছে প্লাস ওয়াই টু দি পাওয়ার কত আছে, এটা মাইনাস আছে, তাই তো, মাইনাস ওয়ান বাই এম। আচ্ছা, এটাকে ডেরিভেটিভ কর প্রথমে, কত হবে তাহলে, এক্স এর জন্য 2 হবে শুধুমাত্র, এটা কত হবে ওয়ান বাই এম। আচ্ছা, এখানে একটা ওয়ান বাই এম আছে, এখানে কত আসবে, এটা ওয়ান বাই এম আসবে না, তাহলে আমি ওয়ান বাই এমটা কমন দিতে পারি তো, কত পড়তে হবে এখানে ওয়াই টু দি পাওয়ার কি হয়, এক কমে যায়, অর্থাৎ কত হবে ওয়ান বাই এম মাইনাস ওয়ান, এখানে কত হবে মাইনাসটা আগে আসবে, তাহলে কত হচ্ছে মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান, আবার কি আসবে, যেহেতু ওয়াই এর জন্য করছি ডিওয়াই বাই ডিএক্স, হ্যাঁ ওয়াই ওয়ান লিখলেও হবে ওটা, ঠিক আছে। আচ্ছা, এখানে মাইনাস ওয়ান মানে কি বলতে পারি, নিচে একটা করে ওয়াই আছে না, এখানে কত আছে, নিচে ওয়াই আছে, তাহলে এই ওয়াইটা কমন নিতে পারি তো, তাহলে এখান থেকে বলতে পারবো যে 2 ইন্টু ওয়ান বাই এম ওয়াই, লিখতে পারি এটা, কত পড়ে থাকবে এখানে ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই এম মাইনাস কত হবে ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এম, এটা কত ওয়াই ওয়ান বা ডিওয়াই বাই ডিএক্স, এটা ইসে গুণ হবে তো, তাহলে যদি গুণ করি কত হবে 2 এম ওয়াই সমান কত আসছে ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই এম মাইনাস কত হবে ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এম ইন্টু কত ওয়াই ওয়ান। আমাদের কি আছে ডবল ডেরিভেটিভ বলেছে, তাই তো, হ্যাঁ ওয়াই স্কোয়ার সিঙ্গেল একটাই বলেছে এটাতে, না, এটা ভুল আছে মনে হয়, ওয়াই স্কোয়ার, ঠিক আছে, ভ্যালুগুলো পুট করা যাবে, কেটে দিয়ে 1 নাম্বার দিয়ে দিই, এটা 2 নাম্বার, ঠিক আছে, যদি বোর্ড স্কোয়ারই করে কত হবে এখানে, ওটা আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা ওয়াই স্কোয়ার, এটা হবে এক্স আর ওয়াই ওয়ান, ঠিক আছে, যদি স্কোয়ার করে কত আসবে এখানে, এখানে করছি এটা, এটা আসবে কত 4 এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা কত আসবে, আচ্ছা এটা 4 এর সূত্র একটা আছে ওটা লাগবে, তাহলে কত হবে ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই এম মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এম এর হোল স্কোয়ার, এখানে কত হবে ওয়াই ওয়ান ইন্টু ওয়াই ওয়ান, তাই তো, ওটা হবে, তাহলে কোনটা, আর কোথায় -4, ওটা তো পয়লানে করছি এখানে, এটা কত আছে 4 এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই তো, সমান সমান, আচ্ছা এটার মান বসতে পারি কি এখানে, এটা না, এটা হোল স্কোয়ার সূত্রে ভাঙতে হবে, কি আছে এখানে ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই এম প্লাস কত হবে
ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এম, তার হোল টু দি পাওয়ার কত হবে 2 হবে, আর কত হবে এখানে মাইনাস 2 ইন্টু 4 হয়, হ্যাঁ মাইনাস 4 ইন্টু কত হবে, এটা কেটে যাচ্ছে মানে ইন্টু 1 হয়ে যাবে, আর কত আছে এখানে ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার এটা। আচ্ছা এটা সমান দেওয়া আছে তাই তো, কত 2x দেওয়া আছে, তাহলে কত হবে এখানে 2x এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু কত আছে ওয়াই ওয়ান স্কোয়ার। তাহলে কত হচ্ছে এখানে 4 এম স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান কত হচ্ছে এখানে 4টা কমন নিয়ে যাবে, কত হবে তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার। আচ্ছা তাহলে কত আসছে এখানে 4 আর 4 ক্যান্সেল হচ্ছে তাই তো, তাহলে 4 থাকছে কত এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু কত ওয়াই ওয়ান স্কোয়ার সমান কত আছে এখানে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা এরপর কি করতে হবে, মানে এই মানটা কাজে লাগাতে হবে তাই তো, একটা মান এখানে কাজে লাগবে আরো, কি হবে তাহলে এটা ডেরিভেটিভ করতে পারে একবার, ইন্টু কত হবে এটা ওয়াই টু হবে তো, এটা ওয়াই স্কোয়ারই আছে তো না ওয়াই টু, দেখে বোর্ড ডবল ডেরিভেটিভ অঙ্ক তো মনে হয় 23-এর দাগ। এটা ওয়াই টু হবে, এটা ওয়াই স্কোয়ার হবে না, ঠিক আছে এই পার্টটাতে, কারণ ডবল ডেরিভেটিভ ছাড়া হবে না তো, এখানে ডেরিভেটিভ করা মানে কি আসবে ওয়াই ওয়ান, যখন ওটাকে ডেরিভেটিভ করবো কত ওয়াই টু আসবে না, এটা ওয়াই স্কোয়ার হবে, এটা ওয়াই টু হবে, ঠিক আছে হ্যাঁ ওটা ওয়াই টু ছাড়া অঙ্কটা হবে না, ঠিক আছে। আচ্ছা এটার অ্যান্সারটা কিন্তু এটা আসবে, এই যে ডি এরটা আসবে, এটা ডি অ্যান্সার আসবে, ঠিক আছে 2 এম ওয়াই আসবে, এটা হচ্ছে এম স্কোয়ার ওয়াই আসছে। আচ্ছা আচ্ছা এটা অঙ্কটা একটু কারেকশন করুন, এটা কত হবে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু কত হবে এখানে ওয়াই টু হয়ে যাবে এটা, ঠিক আছে মানে ডি টু ওয়াই বাই ডি এক্স টু, আর প্লাস কত আছে এক্স ওয়াই ওয়ান এটা হবে, ঠিক আছে ওটা একটু ওইভাবে করে নিস, ঠিক আছে এটা ভুল আছে একটু এই জায়গাটাতে, ওয়াই স্কোয়ার হলে হবে না এটা। তারপরে 24 সহজ আছে অনেক, তাই না, কি করতে হবে 24-টাতে, প্রথমে x সমান log t আছে, ওটা কি করবো কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো ওটাকে উইথ রেসপেক্ট টু t, আর y স্কয়ার সমান t স্কয়ার মাইনাস 1 ওটা কি করবো t এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে কি পাবো এখান থেকে dx বাই dt পাবো, আর এখান থেকে কি পাবো dy বাই dt। x সমান কত আছে log t, log এর ডেরিভেটিভ কত হয় 1 বাই t। আচ্ছা আর কত আছে y সমান t স্কয়ার মাইনাস 1, এটা কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো t এর সাপেক্ষে তাই তো, তাহলে এটা কত হচ্ছে dy বাই dt সমান কত হবে t স্কয়ারের জন্য 2t, কি বের করবো আমরা dy বাই dx তাই তো, তাহলে dy বাই dx কত হবে এটা বাই এটা হবে তাই তো, অর্থাৎ কত হবে 2t বাই কত হবে 1 বাই t, তার মানে কত হচ্ছে এটা 2t স্কয়ার। আমাদের চেয়েছে কি বিবৃতি 1 0 বিন্দুতে ওটার মান 4, আর একটা বলেছে dy বাই dx স্কয়ার, এটা হচ্ছে 4t স্কয়ার, দুটোই হবে কিনা চেক করতে বলেছে তাই তো, d স্কয়ার y বাই dx স্কয়ার, তাহলে এটা যদি করি ডবল ডেরিভেটিভ তাহলে কত হবে এখানে d2 y বাই কত হবে d dx স্কয়ার। আচ্ছা এটাকে এইভাবে করা যাবে না, d dt নিয়ে আসতে হবে, এটাকে একটু করে নি, এটা ওটা নিয়ে আসতে হবে করছি এখানে, আমাদের কি করবো এটাকে যেটা দেওয়া আছে ওটাকে আমরা আরেকবার t এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, কোনটা দেওয়া আছে আমাদের dy বাই কত dx, মানে কি করছি এখানে আমরা d বোথ সাইড dt তে নিচ্ছি, এটা কত আছে 1 2t স্কয়ার আছে না এটা, তাই তো। আচ্ছা এটাকে ডেরিভেটিভ করা মানে কি আছে বলতো, এটা এটা বলতে পারি d dx অফ কত হবে এটা dy বাই কত হবে এটা dx ইন্টু কত হবে এটা dx বাই dt এটা। আচ্ছা এটা কত হয় 2t স্কয়ার কে ডেরিভেটিভ করলে কত হবে 4 ইন্টু t, তাহলে এটা কত আসছে, এটার মান জানা আছে না dx বাই dt মান কত দেওয়া আছে এই যে 1 বাই t, তাহলে এই জায়গায় রিপ্লেস করতে পারি, এটা কত হবে তাহলে d2y বাই কত হবে এই যে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি না এই পার্টটা, এটা কত হয়ে যাবে d2y বাই dx2, আর এটার মান কত দেওয়া আছে 1 বাই t সমান কত হচ্ছে এখানে 4t, তাহলে কি বের করতে বলেছে d2y বাই dx2 সমান কত হবে এখানে 4t স্কয়ার, আমাদেরকে বলেছে কত এট দ্য পয়েন্ট t ইকুয়াল টু কত দে
এই সরি এক্স ইকুয়াল টু 0 তাই তো? আচ্ছা এক্স ইকুয়াল টু 0 তে বের করতে বলেছে, তাহলে কি করতে হবে? টি এর মানটা বের করতে হবে। কোথায় বসাবো? এই তো এখানে এক্স আছে, আমাদের দেওয়া আছে কি এক্স সমান কত দেওয়া আছে? লগ ডি না, এক্স সমান লগ টি, তাহলে টি এর মান কত বসাবো? টি এর মান কত বসাতে হবে? সরি এক্স এর মান কত বসাতে বলেছে? 0। তাহলে যদি এক্স সমান 0 পুট করি, এক্স সমান 0, তাহলে কত হবে এখানে? 0 সমান কত হচ্ছে? লগ টি। 0 মানে কত বলতে পারি? লগ 1 বলতে পারি, সমান লগ টি। তাহলে টি এর মান কত হচ্ছে এখানে? টি সমান 1, মানে এখানে এক্স সমান 0 মানে কত বসাবো আমরা? টি সমান 1 বসাবো, তাই তো? তাহলে কত হচ্ছে এখানে? 4 ইন্টু 1 স্কোয়ার, মানে কত হবে? 4 হবে, বলেছে তো 4। তাহলে dy বাই dx কত হচ্ছে? d2y বাই dx মানে 4, মানে কি আছে এটা? ট্রু। বোঝা গেল এটা? মানে একবার ডেরিভেটিভ করার পর এখানে এটা নিয়ে আসতে হবে, যে ddx অফ এটাকে। তারপর এখানে কিন্তু মানটা বের করে নিতে হবে, টি এর মানটা কত, ঠিক আছে? x সমান 0 বিন্দুতে টি এর মানটা আগে বের করে নিতে হবে, এই কোশ্চেনে x সমান log d তে, ঠিক আছে? x সমান log d যেখানে আছে, x এর মান 0 বসিয়ে টি এর মানটা বের করার পর ওখানে বসাবো, নাহলে আমরা টি এর মান পাবো কোথায়, তাই না? আর তারপরে এটা চলে এসেছে, তাই তো? এই যে এটা 40 স্কোয়ার, দেখ ভালো করে দ্বিতীয়টা, এই পার্টটা তো চলে এসেছে, এই পার্টটা, তাহলে এটাও ট্রু হচ্ছে আমাদের। আর ওর মানটা কত বলেছিল? 4, এটাও কি হচ্ছে? এটাও ট্রু হচ্ছে। তাহলে কোন অপশনটা হবে এটা? উভয় সত্য, এবং আর বিবৃতি এ আর কারণ আর দুটোই সত্য। হয়েছে তো ওটা? ওকে নেক্সট কি বলেছে ব্যাপারটাতে? 25 y সমান sin ইনভার্স x বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার হলে ওটা, এটা ডবল ডেরিভেটিভ করতে বলেছে, দিই কে এর মান। কি বলেছে? y সমান sin ইনভার্স x বাই কত? রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। এটা কি করতে হবে? এটাকে একবার dy বাই dx করতে হবে, আর একবার ডেরিভেটিভ করতে হবে, তাই তো? তাহলে কি করা যাবে এটাকে? প্রথমে আগে গুণ করে নিই, তাহলে কত হবে? লিখতে পারি এটাকে y ইন্টু বলতে পারি রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার সমান কত হবে এটা? sin ইনভার্স x। আচ্ছা এখানে ডেরিভেটিভ করে নিই একবার, কত হবে ডেরিভেটিভ করলে এটা? ওয়াইটা ফিক্স রেখে যদি এটা করা হয় কত হবে? 1 বাই 2 রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, আবার এটা কত হবে? মাইনাস 2x, তাই তো? মাইনাস 2x হবে, প্লাস এখন এটা ফিক্স থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার ফিক্স, ওয়াই এর জন্য কত হবে? ইন্টু y1, এখানে কি লেখা আছে? dy বাই dx এ লিখছি, dy বাই dx। আচ্ছা সাইন ইনভার্স x এর জন্য কি আসলো? কত আসলো? 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এখন যদি আমরা এই রুট ওভার অফ 1 মাইনাস এক্স দিয়ে গুণ করি, তাহলে কেটে যাবে না ওটা? আচ্ছা এটা গুণ করি, এখানে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে আমি গুণ করছি, কিন্তু ওই যে রুট ওভার অফ 1 মাইনাস এক্স দিয়ে গুণ করছি, তাহলে কত হবে এটা? এটা কেটে যাবে, অর্থাৎ মাইনাস 2 2 না এক্স ওয়াই, শুধুমাত্র এটা পড়ে থাকবে এই পার্টটাতে, তাই তো? আচ্ছা এই পার্টে কি পড়ে থাকবে? এটার হোল স্কয়ার হয়ে যাবে ওটা দিয়ে গুণ করলে, তো এটা হবে শুধুমাত্র 1 মাইনাস এক্স স্কয়ার ইন্টু কত হবে? ডিওয়াই বাই ডিএক্স। আর ওটা কত হবে? এটা তো 1 হয়ে যাচ্ছে, তাই না? এখানে কিন্তু মাল্টিপ্লাই করেছি কত দিয়ে? এখানে মাল্টিপ্লাই করা হয়েছে, মানে গুণ করা হয়েছে কত দিয়ে? রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার দিয়ে, এটা দিয়ে গুণ করা হয়েছে, ঠিক আছে? এটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাই তো? ওকে আচ্ছা মাইনাস এক্স ওয়াই, ওটা কি আছে? 1 মাইনাস এক্স স্কোয়ার, সাজিয়ে নিচ্ছি একটু, ডিওয়াই বাই ডিএক্স সমান কত আছে? 1 প্লাস হয়ে যাবে 1 প্লাস এক্স ওয়াই, এটা এটা ঠিক আছে? করতে থাকে এটাকে ডাইরেক্ট কত হবে তাহলে? এটা বলতো, এটা ইউ এটা ভি, তাই তো? তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার যেমন আছে থাক, ডিওয়াই বাই ডিএক্স এর আরেকবার ডেরিভেটিভ করলে কত হবে? ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, প্লাস তারপরে কি হবে? এটা ডিওয়াই বাই ডিএক্স ফিক্স থাকবে, এটা কত হবে? এটা হয়ে যাবে মাইনাস 2x ইন্টু কত হবে? ডিওয়াই বাই ডিএক্স। এটা সমান সমান 1 এর জন্য 0 হচ্ছে, আর x এর জন্য কত হবে? x ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই, এটা আচ্ছা ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, ওটা তাই চলে এসছে এটা, তাই তো? তারপরে কত এসছে এখানে? এটা আর ওয়াইটাকে নিয়ে এসছে, তাহলে কি হবে এখানে? 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত আছে? ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। আচ্ছা তারপরে কি আছে এখানে? কে আছে, এটা মাইনাস, তাহলে এটা মাইনাস 3 হয়ে যাবে না, তাই তো? এখানে 2 আছে, মাইনাস 2, এটা মাইনাস 1, মাইনাস কত হবে?
মাইনাস 3x ইন্টু কত ডিওয়াই বাই ডিএক্স, আর কি আছে মাইনাস ওয়াই সমান কত 0। তাহলে এইটা তো আমরা যদি কম্পেয়ার করি যেটা দেওয়া আছে সবই তো ঠিক আছে, কোনটা দেওয়া নেই, প্লাস কি আছে আমাদের কত এসছে এখানে -3, তার মানে কি এর মান কত বলতে পারি k সমান -3। ডবল ডেরিভেটিভ দুবার করতে হবে এটাকে, ঠিক আছে, প্রথমে এটাকে গুণ করার পর ডবল ডেরিভেটিভ করলে হবে। একটি গোলাকার বরফ বলেছে, মানে কি হবে ওটা স্ফিয়ার নাকি, অর্থাৎ তার আয়তন কি হয় 4/3 পাই আর কিউব। কি কি দেওয়া আছে এগুলো দেখি, যেগুলো দেওয়া আছে লিখে নিতে হয়। বলেছে কি গোলাকার বরফের বল 88 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড হারে গলছে, মানে কি দেওয়া আছে এখানে, আমি আয়তন যদি ভি লিখি তাহলে কত হবে এখানে ডিভি বাই ডিটি, কি দেওয়া আছে এটা 88। আচ্ছা আর কি দেওয়া আছে, ব্যাসার্ধ দিচ্ছে 7 সেমি, মানে শুধুমাত্র আর এর ভ্যালুটা দিচ্ছে কত 7। আর আমরা কি জানি, আচ্ছা কি বের করতে বলেছে বরফ, আচ্ছা কত হারে বৃদ্ধি পায় ব্যাসার্ধ বলেছে, অপশনে কি বলেছে বৃদ্ধি পায় বলেছে, মানে কি বের করতে বলেছে ডিআর বাই ডিটি, ডিআর বাই ডিটি বের করতে বলেছে। তাহলে ভি সমান আমরা কি জানি 4/3 পাই আর এর কিউব, ভিটা কত হবে এটা ডিভি বাই ডিটি সমান কত হবে 4/3 পাই ইন্টু কত হবে 3 আর স্কোয়ার ইন্টু কত হবে ডিআর বাই ডিটি। 3 আর 3 কাটবে, আর এর মান কত বলেছে, এটার মান বলেছে কত হবে এটা 88 সমান কত হবে এখানে 4 পাই আর এর মান কত আছে 7, মানে কত হবে 49 ইন্টু কত ডিআর বাই ডিটি, পাইটাও মান বসাতে হবে তাই তো, ঠিক আছে। তাহলে একবার ডাইরেক্ট করছি ডিআর বাই ডিটি সমান কত হবে এখানে 88 ইন্টু কত হবে 7 নাকি, বাই কত হবে এখানে 4 ইন্টু কত হবে 22 ইন্টু 49, কাটারি করবো কত আসছে, কত আসছে 1/7, ঠিক আছে। এই তো 22 কত 88 হয় 4, 4 আর 4 কাটছে তাই তো 7 7 49, 1/7। এত সেন্টিমিটার পার সেকেন্ড হারে কি পাবে হ্রাস, কমছে না তাহলে কি হবে হ্রাস পাবে, হবে এটা হ্রাস। অপশন নাম্বার কত বি। তারপরে 27 এফ অফ এক্স সমান x - 1 ইন্টু ই টু দি পাওয়ার x প্লাস 1, এক্সটা যদি 0 থেকে বড় হয় তখন কোনটা হবে বর্ধমান হ্রাসমান না দুটোই না কোনোটিই নয়, কি হবে কি করতে হয় লোকে একবার ডেরিভেটিভ করতে হয় না, একবার তো ডেরিভেটিভ করবো, সেই ডেরিভেটিভটা দেখবো কি হচ্ছে, ডেরিভেটিভের যে ভ্যালুটা 0 থেকে বড় হচ্ছে না ছোট হচ্ছে তাই তো। এফ অফ এক্স কত দিয়েছে এটা x - 1 ইন্টু ই টু দি পাওয়ার x প্লাস 1, আচ্ছা গুণ করলে কত হবে এটা এফ অফ এক্স সমান কত হবে এখানে x ই টু দি পাওয়ার x, দরকার নেই গুণ করার, ডাইরেক্ট তো হবে, ডাইরেক্ট ডেরিভেটিভ করা যাবে, করলে কত হবে এটা এফ ড্যাশ অফ এক্স সমান কত হবে এখানে x - 1 ই টু দি পাওয়ার x থাকবে প্লাস কত হবে এখানে ই টু দি পাওয়ার x, এটা তো কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে আর 1 এর জন্য 0 হবে, ই টু দি পাওয়ার x তো ক্যান্সেল হচ্ছে, কত করে থাকবে এখানে শুধুমাত্র x ই টু দি পাওয়ার x, x টা যদি 0 থেকে বড় হয় তাহলে এটা কত হবে 0 থেকে বড় হবে, 0 থেকে বড় মানে কি হবে হ্রাসমান না বৃদ্ধিমান, ক্রমবর্ধমান হবে, অর্থাৎ অপশন নাম্বার এ ক্রমবর্ধমান। সেদিনের অঙ্কটা তো সেই দাংশ তাই না, কত বেরিয়েছিল এ, এখানে অপশন দিয়েছে আর সেটা কি ছিল কনস্ট্যান্ট গুলো ছিল তাই না, যে ধ্রুবক হবে নাকি, এখানে এ আছে না রুটে হবে, এটা তো এ হবে না, এটা ভুল আছে, এটা রুটে হবে, এটা হচ্ছে রুট এক্স প্লাস রুট ওয়াই সমান কত হবে রুটে হবে, রুটে ছাড়া হবে না অঙ্কটা, ঠিক আছে। প্রথমে কি করতে হয় প্রথমে স্কোয়ার, কেন আগে আমরা কি করবো ডেরিভেটিভ করে নেবো না, তাহলে কত হবে এক্স স্কোয়ারের জন্য কত হবে এ রুট এক্স এর জন্য 1/2 রুট এক্স, তারপর এটা কত হবে 1/2 রুট ওয়াই, ডিওয়াই বাই ডিএক্স হবে সমান 0 হবে তাই তো, এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স সমান 0। তাহলে এখান থেকে কি বের করতে হবে প্রথমে ডিওয়াই বাই ডিএক্স বের করবো, কত আসবে এখানে হ্যাঁ মাইনাস কত আসবে 2 2 তো ক্যান্সেল হবে, কত আসবে উপরে কত আসবে রুট ওয়াই বাই রুট এক্স এটা আসবে। তারপরে কিসের সমীকরণ বের করতে বলেছে ওখানে কিসের স্পর্শকের, তাহলে স্পর্শকের সমীকরণ কি হয় ওয়াই মাইনাস একটা বিন্দু আমরা পয়েন্ট হচ্ছে y1 ইন্টু কত হয় এই এটা, তারপরে কত হয়
সমান dy বাই dx এর মান কত বেরিয়েছে এটা, তাই তো? তাহলে কত হবে এখানে মাইনাস রুট ওভার অফ y বাই কত হবে রুট ওভার অফ হ্যাঁ y1 x1, তাই তো? আর এটা কত হবে x মাইনাস x1। এটা দেখি কোন ফর্মে নিয়ে আসতে হবে আমাদের, ওই যে x বাই a প্লাস কত হয় y বাই b সমান কত 1। এখানে কি বের করতে বলেছে a প্লাস b এর এই মানটা বের করতে বলেছে, তাই না? এই যে গ্রাফে যদি দেখাই আমরা এটা যদি a বলি, এটা যদি b বলি, তাই না? কি বের করতে বলেছে এটা এর যোগফলটা কত এসেছিল আমাদের যে অ্যান্সারে, এটা ক্যালকুলেশন করলে a আসবে, ঠিক আছে? এই ছেদাংশ ফর্মটাতে নিয়ে আসতে হবে এটাতে, x বাই a প্লাস y বাই b সমান 1, তাহলেই হবে এটা। এই যে করানো অঙ্ক ওটা করে নিস, এটা কিন্তু এ হবে না রুটে হবে, ঠিক আছে? এটা কি 16x না 16 টু দি পাওয়ার x? 16x এই হবে, 16x হবে ওটা, ঠিক আছে? এত বিন্দুতে অবিলম্ব জ্যায়ের দৈর্ঘ্য, এত বিন্দুতে জ্যায়ের দৈর্ঘ্য, তার মানে 8টা বিন্দু লাগবে, তাই না? দুটো বিন্দুকে আগে বের করতে হবে, ধরে নে তাহলে আগে বিন্দুরও এটা করানো অঙ্ক আর করলাম না। 29 কি আছে y স্কয়ার সমান কত আছে 16x। আচ্ছা লিখতে পারি এটাকে 4 ইন্টু 4ax হয় না, এ কত হবে 4ax। তাহলে এখানে এর মান কত যদি কম্পেয়ার করি, যে y স্কয়ার সমান যদি 4ax হয় তাহলে এর মান কত হবে এখান থেকে, তাহলে এখান থেকে এর মান পেয়ে যাচ্ছি 4। আচ্ছা দুটো পয়েন্ট যেটা জ্যা বলেছে, তাই তো? ওই জ্যার মধ্যে দুটো পয়েন্ট কি কি, একটা ধরতে হয় কত a t1 স্কয়ার কমা কত হয় 2a t1, আরটা কত হবে a t2 স্কয়ার কমা 2a t2, এই দুটো পয়েন্ট ধরতে হবে। তার মধ্যে এটাকেও বলে দিয়েছে তো একটা, তাই না 1,4। তাহলে এই বিন্দুটা কত হচ্ছে, এই বিন্দুটা হবে এর মান কত বলেছে 4 বেরিয়ে, তাই তো? তাহলে 4 t1 স্কয়ার কমা কত হবে 4 2 যা 8 8 t1 এটা। আচ্ছা এটা আর এটা বলেছে t2, এটা ক্ষেত্রে কত পাচ্ছি তাহলে, এটা হচ্ছে 4 t2 স্কয়ার কমা কত হবে 8 t2 এটা। আচ্ছা তার মানে এই বিন্দুটাই তো এই বিন্দুটা, তাই না? 1,4 এটা সমান তো দেওয়া আছে কত 1,4, তাহলে এখান থেকে কত পাবো t1 এর মানটা পাবো না? তাহলে এখান থেকে t1 এর মান কত পাওয়া যাচ্ছে বলতো 4 t1 স্কয়ার সমান কত 1, তাহলে কত হচ্ছে এখানে t1 সমান কত হচ্ছে হাফ হচ্ছে না? t1টা হাফ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা t1 t2 এর মধ্যে একটা সম্পর্ক আছে, ওটা লিখে রাখ, ওটা রেজাল্টটা মনে রাখলেই হবে। t1 এবং t2 এর মধ্যে সম্পর্ক হচ্ছে t2, যেটা t2 সমান সমান এটা লাগবে কিন্তু, এখানে রেজাল্ট ছাড়া হবে না অঙ্কটা। t1 t2 এর মধ্যে সম্পর্কটা হচ্ছে t2 সমান সমান হয় মাইনাস t1 মাইনাস 2/t1, এটা কিন্তু কাজে লাগবে, এটা ছাড়া আমরা t2 এর মানটা বের করতে পারবো না, এর রেজাল্টটা কাজে লাগবে, এটা আমরা করেছিলাম। এখান থেকে t2 এর মানটা পাওয়া যাবে, ঠিক আছে? t1টা কত পেয়েছি হাফ পেয়েছি, তাহলে পয়েন্টটা পেয়ে যাবো এখানে, তাই তো? তাহলে t2 কত হবে, t2 সমান কত হবে t1 মাইনাস t1 মানে কত হবে এখানে মাইনাস হাফ, আর কত আছে এখানে মাইনাস 2 বাই কত হচ্ছে এখানে 1/2, তাহলে মাইনাস হাফ মাইনাস কত হচ্ছে ওটা 4 8 9 মাইনাস 9/2, এটা হচ্ছে t2 ভ্যালু। তাহলে এখানে পয়েন্টটা বের করে নিতে হবে 4 t2 স্কয়ার, t2 বলতে কত এটা, অর্থাৎ কত আছে মাইনাস 9/2 এর হোল স্কয়ার, এটা একটা, আর এটা কত আছে 8 t2, তাহলে 8 ইন্টু কত হবে মাইনাস 9/2, এটা কত হচ্ছে তাহলে 81 হচ্ছে, তাই তো? 81 কমা মাইনাস 2 4 4 মানে হচ্ছে 36, তাই তো? 36 এটা, এই একটা বিন্দু আর একটা বিন্দু দেওয়া ছিল, তাহলে এর মধ্যে বের করতে হবে দূরত্ব। দূরত্ব বের করার সূত্র কি হয় রুট ওভার অফ কত হয় x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস কত হয় y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, y2 তার হোল স্কয়ার, এই সূত্রে বসালেই হবে। এই যে এই বিন্দুটা লাগবে আমাদের 81 কমা মাইনাস 36, এটা আসছে কত 40√5, ওটাই আসবে ডি 40√5 আসবে এটা। এই তো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, দুটোর মধ্যে দূরত্ব এই সূত্র দিয়ে ক্লাস 9 এ শিখেছিলাম দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কি হয়, এই যে একটা জ্যার মধ্যে দুটো বিন্দু আছে, এটা একটা দেওয়াই আছে, এটা বের করলাম,
এই বিন্দুটা বের করলাম এখানে, এটা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, একটা দেওয়া আছে কত 1,4, আর কত দেওয়া আছে এই যে 81, -36, দুটোর মধ্যে দূরত্ব নিয়ে সূত্রটা করতে হবে, x1 - x2 তার হোল স্কয়ার প্লাস কত হবে y1 - y2 তার হোল স্কয়ার। এটা বের করলে হয়ে যাবে। এটা আসবে কত ওই 40√5 বলছে, এটা 40√5 এটা আসবে অপশন ডি তে। এটা দেখে দেখেই হবে, অপশন টেস্ট করলেই তো হবে, তাই না? এটা কোন অপশনটাকে ইয়ে হচ্ছে স্যাটিসফাই করছে? 4,2 হচ্ছে ওখানে, 4 স্কয়ার কত হচ্ছে 16, এটা কত হচ্ছে 16, হ্যাঁ 1 হচ্ছে, আর কোনটা হচ্ছে 2 হচ্ছে, বি 0,0 তো স্যাটিসফাই করবে তাই না? এখানে 0,0 হচ্ছে, এটা হচ্ছে সিতে, সিতে হবে না, ডিতে হবে না। তার মানে এই দুটোর মধ্যে দেখবো এর কোনটা নিকটতম। একটা কত আছে 4,2, একটা আছে 2,4, ওর মধ্যে এটা বের কর, দেখ এটা কোনটা কাছে আসছে, যেটা ভ্যালুটা ছোট সেটাই হয়ে যাবে উত্তর। একটা আসছে আমাদের 4,2, আর একটা বিন্দু কত আছে 0,0, তাহলে এখান থেকে কোন বিন্দুর দূরত্ব দেখবো 2,4 এর দূরত্ব দেখবো, আর এখান থেকে দেখবো কত 2,4 এর দূরত্ব। কি হয় √x1, x1 কত আছে 4 - 2 তার কত হবে হোল স্কয়ার প্লাস কত হবে এখানে 2 - 4 তার হোল স্কয়ার, দেখ কত বেরোচ্ছে এটার ভ্যালু, এটা কত হবে √x1 - x2 তার হোল স্কয়ার প্লাস কত হবে y1 - y2 তার হোল স্কয়ার। এটা কত আসছে 4 - 2 মানে 2 মানে 4 হবে এটা, তাই তো? এটা কত হবে প্লাস 4 মানে √8 আসছে, তাই তো? √8, এটা কত আসছে 4, এখানে হচ্ছে 16, √18 নাকি 4 16 আছে 20 আসছে, এটা 4 এটা হচ্ছে 16 20, কোনটা ছোট? ছোট কোনটা এটা, তাই তো? বলেছে নিকটতম, তাহলে নিকটতম কোনটা, এটাতে হবে নিকটতম, তাই না? নিকটতম, এটা অপশন টেস্ট করলে হয়ে যাবে। অপশন নাম্বার কোনটা নিলাম আমরা, এটা নিয়েছি 4,2, অপশন এ 4,2 হয়েছে তো এটা। তারপরে আর 10টা, এটা আগের দিনই করেছি ক্লাসে, তাই না? কি ধরতে বলেছিলাম, আর একটা চলরাশি নিয়ে আসবো, সেটা সময় কত ধরবো ওই যে এক্স ওয়াই কিউবটা, তাই তো? কি ধরেছিলাম ওটাকে, ধরে নিয়েছিলাম জেড সমান সমান কত ছিল এক্স ওয়াই কিউব, তারপরে কি বলেছিলাম এখান থেকে যে ডিজেড বাই কি করবো ডিজেড বাই ডিএক্স, ডিজেড বাই ডিওয়াই সমান 0 করলেই তো হয়ে যাবে, তাই না? এখান থেকে মানগুলো পেয়ে যাবো। ডিজেড বাই ডিওয়াই না ডিএক্স, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা করলেও হবে, সেখান থেকে বের করলেও হবে, মানে যে কোনো একটা ইয়েতে নিয়ে যেতে হবে, এখানে একটা যেটা দেওয়া আছে ওটা করলেও হবে, ঠিক একটা থেকে নিয়ে যেতে হবে, ঠিক ঠিক তারপরে করতে হবে ওটাকে। কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান কত দেওয়া আছে 60 দেওয়া আছে, তাহলে এখান থেকে যে কোনো একটাতে নিয়ে গেলে হচ্ছে, আমরা কি করেছিলাম ওয়াই সমান কত হবে এটা 60 - x, এটা করলেও হবে, তাহলে এখানে বসিয়ে নিলে কত হচ্ছে এখানে জেড সমান কত হবে, এটা এক্স আছে আর এটা 60 - x তার হোল কিউব, এটা জটিল হবে, এখানে বসাতে হবে, তাই তো? মানে এখানে এক্স এর মানটা বের করলে সহজ হবে, যদি এক্স এর মানটা বের করি কত হবে 60 - y, জেড সমান হচ্ছে এক্স এর মানটা 60 - y ইন্টু কত হবে ওয়াই কিউব, এটাকে নিতে হবে, এটা একটু জটিল হবে এবারটা। আচ্ছা এরপর কি করতে হবে dz বাই dy, এটা গুণ করলে কত আসছে 60y কিউব আসছে, আর কত হবে এখানে -y⁴, এটা তাহলে কত হবে এখানে 6 আর 3 কত হয় 180 y স্কয়ার, এটা কত হবে 4y কিউব ইন্টু কত হবে, আচ্ছা আর তো হবেই না কারণ dy সাপেক্ষে করছে, কি বলেছিলাম এটা সময় 0 করতে বলেছিলাম, তাই তো? তাহলে dz বাই dy 0 করলে কত হয় dz বাই dy সমান 0 করলে কত হবে এখানে 4 তো কমন চলে যাবে, 4y স্কয়ার কমন চলে যাবে, কত হচ্ছে তাহলে 45 নাকি, এটা আসছে 45y, না 45 শুধুমাত্র, শুধু 45, আর এখানে কত আসবে মাইনাস ওয়াই, তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা ওয়াই এর মান 45, তাহলে এক্স এর মান কত হবে বসিয়ে নেবো এখানে 15, 60 - 45, ঠিক আছে। এটাও প্রথম দিকের ক্লাসে করানো অঙ্ক 32 এরটা,
কিভাবে করতে হবে প্রতিসারটাকে? ওই সদৃশ ধরে করতে হয় না, দুটো ত্রিভুজ আসবে, দুটো ত্রিভুজকে সদৃশ ধরে করতে হবে। ছবিটা কেমন হবে এটার? একটা ত্রিভুজের ভেতরে একটা ত্রিভুজ হবে। কি বলেছে? 2 মিটার লম্বা একজন ভদ্রলোক 5 মিটার উচ্চ ল্যাম্পপোস্টের গোড়া থেকে 6 মিটার পার মিনিট সমবেগে দূরে সরে যায়, তাই তো? তাহলে কেমন হবে ছবিটা? এটা ছিল না, তাই তো? এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। কোনটা কোনটা দেওয়া আছে? 2 মিটার লম্বা একজন ভদ্রলোক, কোনটা 2 মিটার দেওয়া আছে? ডি, এটা 2 মিটার দেওয়া আছে। আচ্ছা, তারপরে কি বলেছে? 5 মিটার উচ্চ ল্যাম্পপোস্টের গোড়া থেকে, 5 মিটার উচ্চ ল্যাম্পপোস্ট কোনটা? এ বি, এটা কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। আর কি দেওয়া আছে? ল্যাম্পপোস্টের গোড়া থেকে 6 মিটার পার মিনিট সমবেগে, মানে এখানে 6 মিটার পার মিনিট মানে কোনটা দেওয়া আছে? এটা আমি যদি এটাকে এক্স ধরি, এটাকে যদি ওয়াই ধরি, তাহলে কোনটা দেওয়া আছে? ডিএক্স বাই ডিটি, তাই তো? এটা কত দেওয়া আছে? 6 দেওয়া আছে। আর কোনটা বের করতে বলেছে? যে হারে তার ছাদ দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, এদিকে বৃদ্ধি পাচ্ছে না, কি বের করতে হবে? ডিওয়াই বাই ডিটি, এটা বের করতে হবে। দুটো ত্রিভুজের সদৃশ, তাহলে দুটো ত্রিভুজে কি বলতে পারি? এটার লম্ব বাই এটার লম্ব হবে, তাহলে এটার লম্ব কত হবে? এ বি বাই কত হবে? ডি সমান এটার ভূমি কত আছে? বড় ত্রিভুজের ভূমি কত হবে? বি থেকে সি, এটা হচ্ছে বিসি বাই ছোট ত্রিভুজের ভূমি কত হবে? এসি। ভ্যালুগুলো বসিয়ে নে। এবি কত দেওয়া আছে? এবি দেওয়া আছে 5, ডি কত দেওয়া আছে? 2 সমান বিসি কত দেওয়া আছে? বি থেকে সি বলতে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে না, এটা কিন্তু দেওয়া আছে এক্স প্লাস ওয়াই। আর নিচেটা কত দেওয়া আছে? ইসিটা ওয়াই। বের করতে হবে কত? ডিওয়াই বাই ডিটি। তাহলে কোনাকুনি গুণগুলো কত আসছে এখানে? 5y মাইনাস 2y সমান কত আসছে? 2x আসছে না? তাহলে কত আসছে এখানে? 3y সমান 2x। তাহলে কত হবে এখানে? 3 dy বাই dt সমান কত হবে? 2 dx বাই dt। মানগুলো বসিয়ে নে। 3 ইন্টু কত হবে? dy বাই dt থাকবে, dy বাই dt সমান কত হবে? 2 ইন্টু 6, তাহলে কত হচ্ছে ওখানে? 3 2 এ 6, তাই তো? তাহলে কত হচ্ছে? 4। 4 কি হবে? মিটার পার, কি আছে? 4 মিটার পার মিনিট। কোথায় আছে এটা? অপশন নাম্বার বি তে, তাই তো? অপশন বি। এই যে এই দুটো ত্রিভুজ সদৃশ, কিন্তু এখানে লিখতে হবে আগে যে ত্রিভুজ কোনটা? ত্রিভুজ এ বি সি সদৃশ, এরকম সাইন দেয় না একটা, তারপর কত হবে? ডিই সি, ত্রিভুজ ডি ই সি, এগুলো সদৃশের জন্য আমরা এটা বলতে পারছি থ্যালাসের উপপাদ্য থেকে। কত হলো এটা? 32 33, এটা মুখোমুখি হবে তো? কত হবে এটা? কি হবে? পুনঃস্থাপন না করে, তাহলে কত হচ্ছে? টোটাল কতগুলো তাস আছে আমাদের? 52টা। ইন্টু কত করতে হবে? একটা ইয়ে করেছে নাকি? তাহলে কত হবে এখানে? 25 বাই 51। কাটাটি হলে কত আসছে? এখানে কি আসছে, তাই তো? 26 কতই হয় এটা? 2 তে, তাই তো? তাহলে 25 বাই 102, হ্যাঁ 25 বাই 102। কোথায় আছে ওটা? বিতে। তারপরে এটা কত হবে? পি অফ এটা কত দেওয়া আছে? পি অফ এ হাফ দেওয়া আছে না? আর পি অফ বি কত আছে? 1/3। তাহলে এগুলো যদি আমাদের না পারার প্রবাবিলিটি বের করতে হলে কত? 1 মাইনাস করতে হয় না? এটা কত হবে? এটাই মানে কি? এটা পি অফ এ, তাই তো? মানে হচ্ছে পি অফ এ ড্যাশ সমান কত হবে এখানে? হাফ। আর এটা কত হবে? পি বি ড্যাশটা কত হবে? 1 মাইনাস 1/3, এটা কত হচ্ছে তাহলে? 2/3। কি বের করতে বলেছে আমাদেরকে? ব্যাস, পি অফ এ ড্যাশ ইন্টু কত হবে? ইন্টু বা ইন্টারসেকশন একই জিনিস, কিন্তু পি অফ কত হবে? বি ড্যাশ কত আসছে এটা? ব্যাস। তারপরে এটা তো সেদিন করলাম ক্লাসে, কি করতে বলেছে? এক্স এর থেকে ছোট। এখানে কে এর মানটা কত আসছে? সকলে যোগ করলে হবে, যোগফলটা কত আসছে? মুছে দিচ্ছি আগে। এখান থেকে কে এর মানটা বল কত আসছে আগে? কে এর মান কত আসছে? 1/10। 2/3 কত এসেছিল আমার? 1/3। ওটাতে বিয়োগ করতে হবে 1 থেকে, হ্যাঁ লাস্ট আবার বিয়োগ করতে হবে। আচ্ছা, এটা কত আছে? কে এর মান 1/10। কোনটা কোনটা বলেছে? 3 এর থেকে ছোট। 3 এর থেকে ছোট মানে কোনটা হবে? 2 1 আর 0। তাহলে কত হবে বলতে এখানে? কত হবে? 0 প্লাস
মানে 1 ইন্টু কে, তাই তো 1 ইন্টু কে, তারপরে কত হবে 2 ইন্টু 2k। আচ্ছা এর মান বলেছে, তাহলে কত হচ্ছে এখানে বসিয়ে নে, কত হচ্ছে 1/10। এগুলো তো গুণ করার পর যোগ করতে, তাই না? 4 কত হচ্ছে এটা, ভুল করলাম কিছু? দেখছি। আচ্ছা কত কত বলেছে এখানে, আমাদের বলেছে পি অফ এক্স বের করতে বলেছে, যে এক্সটা কি বলেছে 3 এর থেকে ছোট, এটা তখন কি বলতে পারবো আমরা, পি অফ কোনটা নেবো এবার, জিরোতে নেবো তাই তো, এটা জিরোতে, তারপরে কত হয় মাঝে কি চিহ্ন হয়, পি অফ কত পর্যন্ত 3 এর আগে পর্যন্ত, পি অফ কত হবে 1 হবে একটা, তারপরে কত পি অফ 2 হবে একটা, কত হচ্ছে এখানে এর মান কত হচ্ছে জিরোতে, জিরোতে কত হবে, জিরোই তো আছে না, তারপরে এটা কত হবে কে প্লাস 2k। হ্যাঁ 3k মানে 3 ইন্টু 1/10, মানে 3/10। ও আচ্ছা এখানে আমি গুণ কেন করতে চাচ্ছি 3/10। তারপরে তারপরে এটা এটা কি করতে হয়, প্রত্যাস্থার সমকপার্থক্য, সমকপার্থক্য সূত্র কি হয়, সিগমা সমান কি হয় রুট ওভার অফ, না রুট ওভার অফ কি হয় ই অফ এক্স স্কোয়ার, তারপরে কত হয় মাইনাস ই অফ এক্স এর হোল স্কোয়ার, এটা করলেই তো হবে তাই না? আচ্ছা আর প্রত্যাশা কিভাবে বের করতে হয়, ই অফ এক্স বের করলে হবে তাই না, ই অফ এক্সটা কত বেরিয়েছে 6/5, আর ই অফ এক্স এর এটা তাহলে বসছি না এখানে, এটা কত আসছে রুট ওভার অফ, এটা কত বেরিয়েছে ই অফ এক্স স্কোয়ার, কত বেরোচ্ছে হয়নি কারো, করে দেবো 2, আর এটা কত আসছে 6/5, 36/25, মানে কত হবে এটা তাহলে 14 হচ্ছে উপরে তাই না, মানে রুট 14 হবে, আর নিচে কত 5 হবে 25-এর বাইরে বেরোলে, আচ্ছা এর অপশনে এই যে এটা একবার এটা বের করতে বলেছে 6/5 একটা, আর একটা কত এই এটা 14/5, এটা কি হবে সম্ভাবনা ঘনত্ব পিডিএফ, কে এর মান 38 হয়েছে তো, হয়ে যাবে তো ওটা নাকি, চল্লিশ এটা কিভাবে করতে হয় এটাকে, এফ অফ এক্স কত দিয়েছে এখানে, একটা দিয়েছে কে ইন্টু এক্স প্লাস 1 তার হোল স্কয়ার, তাই তো এর মধ্যে, আচ্ছা এটা কিন্তু ইন্টিগ্রেশন লাগিয়ে করতে হবে, ঠিক আছে ইন্টিগ্রেশন কিন্তু এই সেমিস্টারে নেই, আছে কতই পরের সেমিস্টারে আছে, ইন্টিগ্রেশন ছাড়া এটা করা যাবে না, ঠিক আছে এখানে করতে হবে, আমি করে দিচ্ছি অঙ্কটাকে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন, মানে এটাই হয়ে যাবে ইন্টিগ্রেশন, কোথা থেকে কথা বলেছে 1 থেকে 2 এর মধ্যে বলেছে না, মানে এখানে আপার লিমিট হয়ে যাবে 2 আর লোয়ার লিমিট হয়ে যাবে 1, দেখে নে এটা পরে কাজে লাগবে কিন্তু এফ অফ এক্সটা, আচ্ছা এফ অফ এক্স না যেটা বের করতে বলেছে ইন্টু এফ অফ এক্স, ইন্টিগ্রেশন 1 to 2 এফ অফ এক্স এর ভ্যালুটা এটা হবে কত কে ইন্টু এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স, ঠিক আছে আচ্ছা কে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের সময় কি হয় কনস্ট্যান্টের সামনে বেরিয়ে আসে ডেরিভেটিভের মতোই, তাহলে কি হবে কেটা সামনে আসবে, আর কত হবে ইন্টিগ্রেশন 1 to 2, এটা কত হবে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স। আচ্ছা ইন্টিগ্রেশন এখানে দেখে রাখ সূত্রটা, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স এর ফর্মুলা হয় কত না এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি, আর জেনারেল এটা হয় ফর্মুলা হয় ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যদি থাকে তাহলে কত হয় এখানে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, ঠিক আছে ওটা বাড়তে থাকে প্লাস সি, একটা কনস্ট্যান্ট আছে এখানে, তাহলে এখানে আচ্ছা এক্স এর যা ইন্টিগ্রেশন হয় এক্স প্লাস 1 এর ইন্টিগ্রেশন সেটাই হয়, তাহলে কত হবে এখানে কে ইন্টু এটা হয়ে যাবে এক্স প্লাস 1 তার কত হবে হোল কিউব হবে বাই 3 এটা, আর কত হচ্ছে এখানে 1 থেকে 2 এই মানটা বসাতে হবে, যেটা করে রেখে দে পরে কাজে লাগবে, এটা ইন্টিগ্রেশন এখন নেই তো একটু একটু বুঝতে পারলে হবে।
এই সূত্রটা লাগবে, শুধু এই সূত্রটা, ওটা মুছে দিলাম ওই জন্য। আচ্ছা এখানে আবার কি করতে হয়, এই যে আপার লিমিট 2 আর লোয়ার লিমিট 1 আছে মানে কি করতে হয়, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হয়। তাহলে এখানে কত আছে, কে আপার লিমিট কত বসাবো, এখানে 2 বসাবো, তাহলে কত হবে 2 + 1/3 হবে না এটা, আপার লিমিট যখন 2 বসাবো এটা হয়ে যাবে 2 + 1 তার হোল কিউ আছে, বাই কত আছে এটা 3, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কত আছে 1, তাহলে এখানে কি করতে হয় মাইনাস, এটা হবে 1 + 1 তার হোল কিউ আছে, বাই কত 2, এটা পুরোটা কে ইন্টু আছে। আচ্ছা এখানে ভ্যালুটা কত বেরোচ্ছে, কে ইন্টু কত বেরোবে 2 + 1 তার কিউ মানে কত হয় ওটা 27/3 মাইনাস কত হবে এখানে 2 এর কিউ মানে কত হয় 8/2 4, এটা কত হচ্ছে তাহলে 9 - 4 কত হবে তাহলে এখানে 5k। ভুল করলাম এখানে, ওটা 3 আছে, সরি এটা 2 কেন আসবে, 3 আছে, এটা 3 আছে সেটাই, তাহলে কত আছে 8/3 না, 8/3 আসবে, এটা হবে তাহলে কে, এটা কত 9 মাইনাস কত হবে এখানে 8/3, কত হচ্ছে তাহলে এটা বলতো 27 নাকি, 27 মাইনাস 8/3 ইন্টু কে, কত হচ্ছে এটা বিয়োগ করলে 19/3 কে, তাই তো, মানে কত হবে 19 বাই, মানে ওটা সমান কত আছে 1 আছে না, তাই তো ওটা সমান 1 ছিল, এটা প্রথমেই ওটা লেখা হয়নি, এগুলো সবগুলো 1 আছে, মানে কত হবে এটা কে এর মান কত হয়ে যাবে 3/19, এটা এই কনসেপ্ট নয় তো সেজন্য একটু অসুবিধা হবে, পরে আছে এটা ইন্টিগ্রেশন, শুধুমাত্র এটা মনে রাখ যে x⁴n হলে কি হয় x⁴n+1/n+1 হয়, ডেরিভেটিভ যখন কমতে থাকে এখানে বাড়তে থাকে, ঠিক আছে আর কিছু না। এটা তো পারা যাবে নিজেরা, এটা নিজেরা করে নিস বাড়ির কাজ, এগুলো সব ইয়ে থেকে কটা অঙ্ক দিচ্ছে, প্রবাবিলিটি থেকে 8টা, প্রবাবিলিটি থেকে 8টা, আর হচ্ছে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে 10টা, 18 নম্বর তো ওখানেই, ঠিক আছে এই 3টা না 4টা আছে বাড়িতে একটু, ঠিক আছে। এরপরের পেজ কত আছে জানো, এটা তো কত নাম্বার পেজ করলাম, এটাকে আমরা পেজ নাম্বার কত করেছি 16, এটা 16 করেছি পেজ, এরপরে কত আছে নেক্সট 20, 16 পরে 20 আছে একবারই, কত আছে ও, তাহলে কেন এটা হবে, নেক্সট কত তাহলে 29, ঠিক আছে পরে ভিডিও তাহলে আমরা এটা কি করবো 29টা কভার করবো, ঠিক আছে, বাকি যেগুলো বাড়ির কাজ দিলাম যেগুলো কোন একটু কত কত দিয়েছি 38 39 40, না হলে পরের দিনে করবো এগুলো, ঠিক আছে ঠিক আছে।